কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী দেবী সর্বসম্মিহিনী পরা শ্রীমতী রাধারানীর চরণ কমলে আমাদের সকলের প্রার্থনা বিজ্ঞপ্তি। ওগো রাধে, তোমার চরণ ধুলি চরণ রজে, তোমার চরণ তলে বাস করো। আজকে রাধারানী আমার করুণাময়ী। রাধারানীর মতো এমন করুণা জগতে কার আছে? কৃষ্ণ 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 শতবার বললে যে ফল হয়, রাধারানীর নাম একবার বললেই সেই ফল। রাধারানীর এত করুণা, এত কৃপা, এই করুণা কৃপায় আমার মহাপ্রভু নিয়ে এসেছে কলিজীবকে দিতে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। দেখুন, একবার বৃন্দাবনে এক মহারাষ্ট্র থেকে যুবক এসেছে ঘুরতে। কেন? তার বিবাহিত সদ্য বিবাহিত পত্নী কিছুদিন বিবাহের পরেই তার বউ মারা যায়। সেই যুবক অতিশয় ভেঙে পড়েন পত্নীর বিরহে। সবসময় কাঁদে স্ত্রীর চিন্তা করে। তার বন্ধু বান্ধবরা বলল, ভাই চল একবার বৃন্দাবনে ঘুরে আসি, বাঁকে বিহারীজিকে দর্শন করে আসি, তোর মনটা ভালো হবে। বৃন্দাবনে এসেছেন, কোনো এক ব্রজবাসীর বাড়িতে ভাড়া নিয়েছেন থাকার জন্য। 2-3 দিন থাকবেন, ধাম দর্শন করবেন, যমুনায় স্নান করবেন। তো এমনও সময় রাত্রিবেলায় তার স্ত্রীর কথা মনে পড়েছে সেই যুবকের। তার স্ত্রীর নাম ছিল কিশোরী। আর সেই যুবকটি কাঁদছে, হা কিশোরী তুমি আমাকে ছেড়ে চলে গেলে। হা কিশোরী, আমি তোমাকে খুব ভালোবাসতাম, আমি তোমাকে ভুলতে পারি না কিশোরী। সেই মধ্যরাত আমার রাধারানী চলেছেন সখীগণ পরিবেষ্টিতা হয়ে নিত্যলীলায় অভিসারে। রাধারানীর অভিসারে চলেছেন। তো এখন অভিসারে যেতে যেতে রাধারানী শুনতে পেলেন কেউ যেন হা কিশোরী হা কিশোরী বলে কাঁদছে। রাধারানী সঙ্গে সঙ্গে বলল, ললিতা তোরা শুনতে পাচ্ছিস? রাধারানী কি সখী বললেন, ললিতা বললেন, রাধে কিছু শুনতে পাচ্ছি না তো। ওই দেখ একটা কান্নার শব্দ ভেসে আসছে ওই ব্রজবাসীর বারান্দা থেকে, ব্রজবাসীর বাড়ি থেকে। দেখ, হা কিশোরী হা কিশোরী। দেখ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ আমার নাম করে বৃন্দাবনে এসে আমার নাম করে কাঁদছে। আমাদের রাধারানীর নাম কিশোরী। আমাদের একটা ভজন আছে, কিশোরী তুঝে ऐसा इंतजाम हो गई, একটা ভজন আছে না হিন্দু, কিশোরী। রাধারানীর আর এক নাম কিশোরী। তো দেখ আমার নাম করে কেউ কাঁদছে রে, যা যা শিগগির তাকে নিয়ে আয়। যদি কেউ আমার নাম করে কাঁদে আমি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দিই। আমার এমন মহিমা, আমি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দিই। ললিতা ছুটে গেল। দেখি এমন কোন ভক্ত অনুরাগী হয়ে প্রেমে পুলকিত হয়ে হা রাধে বলে কাঁদছে, হা কিশোরী বলে কাঁদছে, আমার প্রেমময়ীর নাম নিয়ে কাঁদছে। ললিতা গিয়ে দেখলেন একটা যুবক। ওই যুবক কাঁদছে।
হ্যাঁ, সে তার স্ত্রীর জন্য কাঁদছে, পত্নীর বিরহে কাঁদছে। তখন রাধারানীকে এসে বলছে, ললিতা এসে বলছে, রাধে আমি দেখে আসলাম, কে কাঁদছে জানিস তোর নাম করে? কে কাঁদছে? বলে একটা যুবক, সে বিবাহ করেছিল, আর বিবাহের কিছুদিন পরেই তার বউ মারা যায়, আর বউ মারা গেছে তো তার পত্নীর বিরহে সে কাঁদছে। তার স্ত্রীর নাম ছিল কিশোরী, তাই কিশোরী কিশোরী বলে কাঁদছে। তুই ভাবছিস তোর নাম করে বৃন্দাবনে এসে ভক্ত প্রেমে পুলকিত হয়ে কাঁদছে? না না, তোর ধারণা ভুল, ও তার স্ত্রীর জন্য কাঁদছে। রাধারানী তখন বললেন, ললিতা, সে তার স্ত্রীর নাম নিয়ে এসে বৃন্দাবনে কাঁদছে। শোন, আমি পূর্ণমা সীমা যোগমায়ার মুখে শুনেছিলাম, পূর্ণমা সীমা যোগমায়ার মুখে শুনেছিলাম অজামিল নামে নাকি এক ভক্ত ছিল। আপনারাও শুনেছেন অজামিলের কথা? হ্যাঁ, আপনারাও শুনেছেন। অজামিল নামে এক ভক্ত ছিল, আর সেই অজামিলের ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল মহাপাপী ছিল, আর মহাপাপী থাকা সত্ত্বেও সে মৃত্যুকালে নিজের পুত্র নাম করে নারায়ণ নাম করে ডেকেছিল। শুধু একবার ডেকেছিল, আ পুত্র নারায়ণে বলে, নারায়ণ বলে অজামিল ডাকাই, সেই নারায়ণ নামে যমরাজ এসে তার, বিষ্ণুদূত এসে তার যম বন্ধন ছাড়ায়। বন্ধন সেই অজামিল একবার নারায়ণ বলে ডেকেছিল, আর বিষ্ণুদূত গিয়ে তার যম বন্ধন ছুটিয়ে দিয়েছিল। সে ভগবান বিষ্ণু চরণ প্রাপ্ত হয়েছিল, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল। হ্যাঁ রে ললিতা, তোরাই বল না, অজামিল মহাপাপী হয়ে যদি নারায়ণের নাম করে, আমার প্রভুর নাম করে, সে যদি আমার প্রভুর কৃপা পেতে পারে, তা এই পাপী দুরাচারী যদি নারায়ণ নাম করে আমার প্রভুর কৃপা পায়, তাহলে ওই ভক্ত আমার রাধা রানীর নাম, আমার রাধা নাম করে কেন আমার কৃপা পাবে না? আমি যদি তাকে কৃপা না করি, জগতে তো আমাকে তারা সবাই কৃপান বলবে, বলবে রাধে তোমার করুণা নেই, তোমার দয়া নেই। দেখো, রাধা নাম করে তোমার কৃপা পাওয়া গেল না, নারায়ণ নাম করে মহাপাপী হয়ে অজামিল কৃপা পেল। যা, ললিতা শুনে স্তব্ধ হয়ে গেছে। ললিতা বলল, রাধে তোর এত করুণা যে শুধুমাত্র নিজ স্ত্রীর নাম করে কেঁদেছে বলে তুই তাকে এত কৃপা করবি? শোন, ঠিক আছে আমরা যাচ্ছি। বললে ওকে কানে সিদ্ধ মন্ত্র দিয়ে নিয়ে আসবি, আমি আজকে কৃষ্ণ দর্শন করতে নিয়ে যাব। ওই যুবকটির কাছে গিয়ে ললিতা কি করলো, ওই পত্নী বিরহে বসে বসে কাঁদছিল যে যুবক, তার কানে ললিতা সিদ্ধ মন্ত্র দান করলো। কোটি কোটি জন্ম যুগ ভজন করে যে সিদ্ধ মন্ত্র পাওয়া যায় না, সেই সিদ্ধ মন্ত্র যুবকটি পেল। আর সিদ্ধ মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তার মঞ্জরি দেহ, গোপী দেহ, সখী দেহ প্রাপ্ত হলো। আর ওই সখী দেহ প্রাপ্ত হয়ে জয় রাধে রাধে বলে এসে আমার রাধারানীর পাশে দাঁড়ালো। আর আমার রাধারানী প্রেমময়ী সঙ্গে সঙ্গে ওই যুবকটিকে মঞ্জরি দেহ দান করে নিকুঞ্জ ভবনে, সেই নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে গোবিন্দ দর্শন করালো। শুধু গোবিন্দ দর্শন নয়, সেই যুবকটি রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে রাধা গোবিন্দের যুগল সেবা লাভ করে। রাধা নামের এই মহিমা। যদি কেউ রাধারানীর নাম নেয়, আমার রাধারানীকে ডাকে, আমার রাধারানী এত দয়াময়ী করুণাময়ী, সে তার করুণা থেকে কাউকে বঞ্চিত করে না। এবার কি হলো,
ওই সমস্ত তীর্থগণ যখন স্তুতি করলেন, সমস্ত তীর্থগণকে বললে তোমরা এখানে তাহলে আমার কুণ্ডে এসো, আমি তোমাদের আমার চরণ ছাড়া করব না। সমস্ত কুণ্ড, সমস্ত তীর্থ নদ নদী আজকে কুণ্ডে এসে প্রকট হলো, আর সেই কুণ্ডের জলটা পরিপূর্ণ হলো। গোবিন্দ এসে হাসলেন, রাধে এবার থেকে বৃন্দাবনে ভক্তরা এসে যদি বলে কোন কুণ্ডে স্নান করব, শ্যামকুণ্ড না রাধাকুণ্ড? রাধাকুণ্ড তো পুরাতন নয়, শ্যামকুণ্ড পুরাতন। তা আমি সারা জীবন আমি ভক্তকে বড় করতে ভালোবাসি, তাই আমি ভক্তকে বড় করে আজকে বলছি আমার কুণ্ডের থেকেও তোমার কুণ্ডের মহিমা বেশি। একবারে রাধা কুণ্ডে যেবা করে তারে কৃষ্ণ করে রাধা সম প্রেম দান, রাধা সম প্রেম আর কুণ্ডের মধুরিমা যেন রাধারে মধুরিমা, রাধার মধুরিমা, আর কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, রাধার মহিমা। এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি হয়েছিল জানেন? ভগবান লীলা করার পরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কালের প্রবাহে লুপ্ত হয়ে গেলেন। সেই দুটো কুণ্ড ধানের জমিতে পরিণত হলো। আমার মহাপ্রভু বৃন্দাবনে 6 জন গোস্বামীকে পাঠিয়েছিলেন, যাও তোমাদের কাজ হলো লুপ্ত তীর্থকে উদ্ধার করো, কেশিঘাট, বংশীবট, নিকুঞ্জবন এগুলোকে উদ্ধার করো। তাই মহাপ্রভুর আদেশে তারা সব জায়গা উদ্ধার করল, সব জায়গা উদ্ধার করল। এ 6 গোসাই যাবে বোঝে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই 6 জন গোস্বামী গিয়ে রাধাকৃষ্ণের লীলাস্থলীকে উদ্ধার করলেন, কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ড উদ্ধার করলেন না। কেন জানেন? ওটা মহাপ্রভুর জন্য রেখে দিলেন। আজকে আমরা সবাই বৃন্দাবন বৃন্দাবন করি না, বৃন্দাবন থেকে পাঠক আনতে হবে না, বৃন্দাবনের পাঠক এসেছে। কিন্তু মনে রাখবেন, এই বৃন্দাবনকে বৃন্দাবন করেছে এই বাঙালি জাতি। যতই বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন কেউ, কিন্তু বাঙালি না থাকলে বৃন্দাবনকে কেউ চিনত না। আমার মহাপ্রভু না থাকলে, 6 গোস্বামী না থাকলে বৃন্দাবন কেউ জানতো না। তাই নরোত্তম ঠাকুর লিখলেন, এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আর মহাপ্রভু গেলেন। এবার বাড়িঘর বানিয়ে যেমন ফিতে কাটার কাজটা বিশেষ ব্যক্তিকে দিয়ে করাতে হয় উদ্বোধন, তেমন তারা সব কিছু উদ্ধার করলেও শ্যামকুণ্ড রাধাকুণ্ডটা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্য রেখে দিলেন। তাই মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, তাই এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসি, বাহ্য হইল আচম্বিতে, আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোক স্থানে, কেহ নাহি জানে না জানে সঙ্গের ব্রাহ্মণে। মহাপ্রভু এসে বলছে, ওগো গ্রামবাসী, এই গ্রামেই ভগবান অরিষ্টাসুরকে বধ করেছিল, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, তোমরা বলতে পারবে কোথায়? গ্রামবাসীরা বলছে আমরা জানি না, ওদের গ্রামের ঘটনা অথচ গ্রামবাসীরাই জানে না। বললে এটা আশ্চর্য? বলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, আমরা মালদাবাসী অথচ আমরা মহাপ্রভুর পদচম্বিত ভূমি, রূপ সনাতনের বিচরণ বিহার ভূমি, আমার 3 প্রভুর শ্রী মন্দির, যেখানে রূপ সনাতন প্রতিষ্ঠা করলেন নিতাই গৌর সীতানাথ রাধা মদন মোহন। আজকে সেই গুপ্ত বৃন্দাবন রামকেলি ধাম আজকে মালদাবাসীরা অনেকেই জানে না, অনেকেই রামকেলি উৎসবে সেখানে যায় না। অথচ আমাদের মালদার বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কাতারে কাতারে ছুটে আসে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে। প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ গরমকে উপেক্ষা করে তারা ছুটে আসে কবে মহাপ্রভুর চরণ ধুলি অঙ্গে মাগ। অথচ আমাদের মালদার কয়জন যায়? এখান থেকে যান কেউ রামকেলিতে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে? কেউ যান? কি জন্য? মহাপ্রভুর কৃপা লাভ করতে। অনেকেই যায় না, জানেও না। অথচ আপনারা গিয়ে একবার দেখবেন, সেইখানে আমার
যেখানে মহাপ্রভু এসে দাঁড়িয়েছিলেন, পাদপীঠ, চৈতন্য মূর্তি, চৈতন্য মন্দির, তার পাশেই মহাপ্রভুর বৈঠক। আমার 3 দিন সেখানে গৌর কথা পাঠ হয়। অনেক ভক্তরা আসে শুধু একটু গৌরাঙ্গ মহিমা শুনবে বলে। হ্যাঁ, প্রতি বছর ওখানে আমি 3 দিন সেবা করার সৌভাগ্য লাভ করি মহাপ্রভুর কথা বলে। তাহলে গ্রামের মানুষরা জানবে না, এটা স্বাভাবিক, কারণ প্রদীপ জগৎকে আলোকিত করলেও প্রদীপের তলায় তো অন্ধকার থেকে যায়। তেমন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আর ইটে রাধাকুণ্ড বার্তা পুছে লোক স্থানে, কেহ নাহি জানে না জানে সঙ্গে রে ব্রাহ্মণে। মহাপ্রভু, তোমরাও জানো না? মহাপ্রভু, তাই সর্বজ্ঞ ভগবান, লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। ভগবানের অজানা কিছু আছে? সেই ধান্য ক্ষেত্রে কইলেন অল্প জলে স্নান। 2টো ধানের জমি থেকে জল নিয়ে মহাপ্রভু স্নান করতে লাগলেন, আর জল নিয়ে মহাপ্রভু সেই জল লইয়া করে রাধা কুণ্ডের স্তবন। জল তুলে মহাপ্রভু স্তুতি করছেন। কেন? এই রাধা কুণ্ড এটাই স্নান কুণ্ড। আর মহাপ্রভু সেই জলে স্নান করে সেই মৃত্তিকা সঙ্গেতে লইল। সেই ভট্টাচার্যেও কিছু মৃত্তিকা দিল। শোনো, এই নাও, এই রাধা কুণ্ডের মৃত্তিকা, এটা দিয়ে তিলক করবে। আজকে আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়রা এই রাধা কুণ্ডের তিলক, রস দিয়ে তিলক করি। কেউ বা গোপীচন্দন দিয়ে করেন। যে গোপীচন্দন দিয়ে করেন সেটাও দ্বারকার থেকে, গোপীদের চরণ রস থেকেই তৈরি, ওই জন্য ওটাকে গোপীচন্দন বলা হয়। ওই গোপীচন্দন তিলক করবার কথাই শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু মহাপ্রভু এই রাধাকুণ্ডে যেদিন গেলেন, রাধাকুণ্ডকে প্রকট করলেন, সেই দিন মহাপ্রভু এই তিলকের প্রবর্তন করলেন যে বৈষ্ণবরা এই তিলকও করতে পারে, এতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তবে অনেকেই তিলকের তত্ত্ব জানেন না, বিচার করেন ওটা কালো তিলক, এটা সাদা তিলক, এইরকম বলে বিচার করেন। এটা অপরাধ। কালো তিলক, সাদা তিলক এইভাবে বিচার করতে নেই। দুটোই ভগবানের স্বীকৃত, অর্থাৎ কুণ্ডরজ এবং গোপীচন্দন। তবে যে যেটা গুরু পরম্পরায় পেয়েছেন সেইটা সেভাবে করবেন, এতে কোনো নাই, কোনো বিচার নেই যে উনি কালো তিলক করেন বলে খুব বড় বৈষ্ণব, উনি কালো তিলক করেন না মানে কুণ্ডরাজের তিলক করেন না বলে উনি বড় বৈষ্ণব নন, উনি বড় সাধু নন, এমন করে কিন্তু বিচার হয় না। আমরা অনেক সিদ্ধ মহাত্মাদের দেখেছি কুণ্ডের রস দিয়ে নয়, এই গোপীচন্দন দিয়ে তিলক করেছে। কুণ্ডের রস তারা ব্যবহার করেছে কিভাবে? কুণ্ডের রসকে নিয়ে তারা মাথায় মেখেছে, অঙ্গে মেখেছে। হা রাধে, তোমার চরণ রেণু আমি অঙ্গে মাখলাম, তুমি কৃপা করো, এই বলে তারা মেখেছে। একটা আমাদের বৈষ্ণব, আমাদের একটা জাগতিক কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অনেকেই আছে যারা অল্প বিদ্যা মানে শাস্ত্র জানে না, সিদ্ধান্ত জানে না, অথচ একটা কথা বলে বসলো, কিন্তু উত্তর বুঝিয়ে দিতে পারবে না। এরকম অল্প বিদ্যা ভয়ঙ্করী অনেক বৈষ্ণবরা রয়েছেন, এরা কিন্তু এগুলো বিচার করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিন্তু কোনো সময় বিভেদের বশবর্তী হবে। অনেকে দেখবেন কেউ বলে জয় রাধে, কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় গৌর, কেউ বলে জয় গুরু। আরে ভগবানেরই তো নাম বলছে, বলতে দিন না। অনেকে বিচার করে, হ্যাঁ তুমি জয় নিতাই বললে না, তোমার সাথে কথা বলবো না, তুমি জয় রাধে আমাকে বলবে না। আরে তোমাকে জয় রাধে বলেছি, এতে ক্ষতি কি? তুমি কাউকে বললে জয় নিতাই, সে তোমাকে শোনালো জয় গৌর। তুমি কাউকে বললে জয় নিতাই, নিতাই নাম শোনালে তুমি তাকে, ও তোমাকে রাধা নাম শোনালো, এতে ক্ষতি কি? আমি কাউকে জয় নিতাই বললাম, আমাকে সে বলল জয় রাধে, এতে ক্ষতি কি? আমি তাকে নিতাই নাম শোনালাম, সে আমাকে রাধা নাম শোনালো, সে তো আমার বন্ধু হয়ে গেল, সে তো আমার পরম বান্ধব হয়ে গেল। কেউ ধরেন বলছে জয় শ্রীরাম, হ্যাঁ সেও তো আমাদের প্রভুরই নাম বলেছে, রামচন্দ্র তো আমাদের ইষ্ট প্রভু, আমরা তো রামনবমী ব্রত করি, তাহলে ক্ষতি কোথায়? জয় রাম, জয় শ্রীরাম বললেই ক্ষতি কোথায়? আর জয় রাধে বললেই ক্ষতি কোথায়? আর জয় নিতাই বললেই ক্ষতি কোথায়? বললে কোনোটাতে ক্ষতি নেই। আমরা যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরা আমরা নিজেদের মধ্যে এগুলো বিভেদ সৃষ্টি করি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছে, খুঁটিনাটি ছাড়ি ভজ হানি তাই গৌরাঙ্গ। এগুলো হলো খুঁটিনাটি।
এগুলো ছেড়ে দাও, এই খুঁটিনাটিকে ছেড়ে দাও, মন থেকে মুছে ফেলো। এই খুঁটিনাটি থাকলে তোমার ভজন হবে না। তাই দেখুন, কোনোটাকে আমরা এইভাবে বিচার করতে পারি না। তাই মহাপ্রভু আমার রাধাকুণ্ডের প্রকাশ করিয়ে রাধাকুণ্ডের মহিমা বলে দিলেন। রাধাকুণ্ডে একবার যেই করে শান, তারে কৃষ্ণ করে রাধা সম প্রেমদান। এই রাধাকুণ্ড প্রকাশ। আজ সেই অরিষ্টাসুরকে ভগবান যখন বধ করলেন, এবার অরিষ্টাসুরকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের চিহ্ন তার চরণে রেখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন আছে। 19টি চিহ্ন কি কি? ধ্বজ, বজ্র, অঙ্কুশ, জব, স্বস্তিক, গোস্পদম ইত্যাদি করে 19টি চিহ্ন। ভগবানের 2 চরণ মিলে 19টি চিহ্ন। একটি চরণে ভগবানের 9টি চিহ্ন, একটি চরণে এই ভগবানের একটি চরণে 11টি চিহ্ন এবং একটি চরণে ভগবানের 8টি চিহ্ন। এই হলো 19টি চিহ্ন। তার মধ্যে আছে গোস্পাদম, মানে গরুর খুরের চিহ্ন। এই গরুর খুরের চিহ্ন কেন? এই গরুর খুরটা কিসের? ভগবান এই গরুর খুরটা চিহ্ন ধরনে ধারণ করে রেখে জগৎকে বোঝাতে চাইছে, জগতের জীব তোমরা চিন্তা করছো এই ভবসাগর কি করে পার হব, একবার আমার চরণে শরণ নাও, তোমাদের কাছে ভবসাগরটার সাগর থাকবে না, আমি গোখুর বানিয়ে দেব। অর্থাৎ গোখুর পার হওয়ার জন্য চিন্তা করতে হয় না। একটা গরুর খুরের সমান গর্ত পার হতে আমাদের ভাবতে হয়? বললে হয় না। যারা আমার চরণে শরণ নেয় তাদের গোখুর পার হতে ভাবতে হয় না, তাদের জন্য ভবসাগরটা গোখুর বানিয়ে দেব। আর শোনো, আমি এই গোখুর কোন গরুর চিহ্ন, কোন গোখুরের চিহ্ন চরণে রেখেছি শুনবে? ওই অরিষ্টাসুরের চরণ চিহ্ন। কেন? অরিষ্টাসুর আমাকে মারতে এসেছিল, আমার ক্ষতি করতে এসেছিল, আমার শত্রু হয়ে এসেছিল। কিন্তু আমার কাছে যদি আমার শত্রুও আসে, আমার ক্ষতি করতেও আসে, যদি অপরাধী আসে, পাপীও আসে, আমি তাকে আমার চরণে ছাড়া করি না। যতই বড় পাপী হোক আমি চরণ ছাড়া করি না। ভগবান ওইছে দয়ালু কৃষ্ণ ভগবান ধন্য। প্রভু তোমার চরণে। দেখুন আজকে ভগবানের মতো এমন দয়াল আছে, অরিষ্টাসুরের চরণ চিহ্ন রেখে জগৎকে কি বোঝাতে চাইল? তুমি যতই পাপী হও, আমার ক্ষতি করো, আমার চরণ তলে একবার আসলে আমি তোমাকে আমার চরণে জায়গা দেব। আমরা পাবো গো ভগবানের চরণে জায়গা? বলুন না, পাবো। যদি পাপী হই তবুও পাবো। কি করে পাবো? যদি তার চরণকে আমরা শরণ নিই, তার চরণে শরণাপন্ন হই, তবে পাবো। আর যদি শরণ না নিই, ভগবান আমাদের মতো পাপীকে জায়গা দেবে? বলে ভগবান তো ওটাই পারে না গো। শুনুন, এক দেশে এক রাজা ছিল। সেই রাজা তার মন্ত্রীকে 3টা কঠিন প্রশ্ন করেছে। মন্ত্রী, তুমি আমার রাজ্যে অনেক দিন চাকরি করো, তোমার কাছে 3টা আমার প্রশ্ন আছে। মহারাজ বলুন। প্রশ্ন করার আগে আমি বলতে চাই, তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তবে তুমি আমার রাজ্যে থাকবে, আর যদি না পারো তোমাকে রাজ্য ছাড়া করব, চাকরি ছাড়া করব, গাধার পিঠে মাথা ন্যাড়া করে তোমাকে আমার রাজ্য ছাড়া করে পাঠিয়ে দেব অন্য রাজ্যে। মন্ত্রী ভয় পেয়ে গেল, কি প্রশ্ন করবে রাজা? মন্ত্রী প্রশ্ন করেছে, মন্ত্রীকে প্রশ্ন করেছেন রাজা। কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, শোনো, 3টি প্রশ্ন শুনে নাও, আজকের মধ্যে আমার উত্তর চাই। কি প্রশ্ন মহারাজ? প্রথম প্রশ্ন হলো, ভগবান আছেন অথচ আমরা ভগবানকে দেখতে পাই না কেন? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন কি? ভগবান কি করতে পারে? এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, ভগবান কি করতে পারে না? মন্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন, এই উত্তর তো আমার জানা নেই। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন জ্ঞানী গুণী পণ্ডিতদের দরজায়। আপনারা একটু বলবেন, কৃপা করে বলবেন আমার এই প্রশ্ন, আমি না হলে রাজ্যে থাকতে পারবো না।
সঙ্গে সঙ্গে সবাই বললেন, দেখুন মন্ত্রী মশাই, এই কঠিন প্রশ্নের উত্তর আমরা কি করে দেব, আমাদেরও জানা নেই। মন্ত্রী বসে বসে রাস্তায় কাঁদছে, একটা গাছের তলায় বসে। আমার চাকরি থাকবে না, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? এমন সময় একজন মুক্ত মহাত্মা সাধু, তার শরীরে ছেঁড়া কাপড়, কতগুলো গেরো দিয়ে পরা, সেই মুক্ত মহাত্মা সাধু ওকে দেখে বলল, আচ্ছা বাবা, তুমি কাঁদছো কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব বিপদ, তুমি খুব চিন্তাগ্রস্ত। মন্ত্রী সব কথা সাধুর কাছে বলল। সাধু হেসে বলল, এই প্রশ্ন আমি উত্তর দিয়ে দেব, চলো আমাকে নিয়ে তোমার রাজার কাছে। রাজার কাছে নিয়ে এসেছেন, মনে সাহস হলো, আমি উত্তরদাতাকে নিয়ে এসেছি, যদি উত্তরটা মন্ত্রীকে রাজাকে দিয়ে যদি রাজাকে প্রসন্ন করা যায়। রাজা তো দেখছেন সিংহাসনে বসে আছেন রাজা, আর দেখছেন একজন ভিখিরিকে সাথে নিয়ে মন্ত্রী ঢুকেছেন। সব কথা বললেন, মহারাজ আপনার যে প্রশ্ন, সেই কঠিন প্রশ্নের উত্তর এই মন্ত্রী মশাই আমি দিতে পারলাম না, এই সাধু দেবেন। তখন রাজা মনে মনে ভাবছে, এমন লোককে নিয়ে আসলো, কতগুলো ছেঁড়া কাপড় গেরো দেওয়া, ছেঁড়া কাপড়ে গেরো দেওয়া পড়ে আছে, দেখে মনে হয় দিনহীন ভিখারি কাঙাল, এ আমার প্রশ্নের উত্তর দেবে? তা ওকে এখন সামনে দাঁড় করিয়ে রাজা বসে বললেন, ও সাধু বাবা, আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন? তাহলে বলুন, ভগবানকে আমরা দেখতে পাই না কেন? ভগবান আছে। রাজা বলছেন, ভগবানকে আমরা দেখতে পাই না কেন? সঙ্গে সঙ্গে ওই ভিখারি সাধু বলে উঠলেন, মহারাজ আপনি না রাজা, আপনার শিষ্টাচার জানা নেই? বাড়িতে কেউ আসলে, কোনো অতিথি আসলে আগে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়। গীতায় বলা হয়েছে, পরিপ্রশ্নেন সেবয়া। গীতায় ভগবান বলছে, পরিপ্রশ্নেন সেবয়া। সাধুর কাছে, বৈষ্ণবের কাছে, আচার্যের কাছে কি করে প্রশ্ন করবে? তাকে আগে সেবার দ্বারা প্রসন্ন করে তারপরে তার কাছে আত্মতত্ত্ব জিজ্ঞাসা করবে। তো মহারাজ আপনি কোনো শিষ্টাচার জানেন না, আপনার বাড়িতে এসেছি আর আপনি হট করে প্রশ্ন করে দিলেন। বাড়িতে গুরুদেব এসেছেন, এখন গুরুদেবকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, ও বাবা, রাবণের বাবার নাম কি বলতে পারবেন? গুরুদেব এতে খুশি হবে না রুষ্ট হবে? বলুন, রুষ্ট হবে, শিষ্যের কোনো কাণ্ড কেন? তেমন বললো, মহারাজ আপনি তো রাজা, আপনার শিষ্টাচার জানা নেই। রাজা বললেন, ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ক্ষমা করবেন। আচ্ছা বলুন, আপনি কি সেবা করবেন, কি দিয়ে আপনার প্রসন্নতা করতে পারি? আপনি কি সেবা করবেন? এই কে কোথায় আছিস, এই সাধু বাবার জন্য একটু জল ফলের ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে সাধু বাবা বললেন, মহারাজ আমি জল নয়, আমি দুধ খাবো। বলে, এই তাহলে দুধ নিয়ে আয়। সঙ্গে সঙ্গে রাজার আজ্ঞা মাত্র একটা সোনার গ্লাসে করে গরম দুগ্ধ, খাঁটি গরুর দুধ এনে দিয়েছে। সাধু বাবা তখন দুধটা দেখে বলছে, বাহ। বারবার আঙুল দিয়ে ওটা ঘুরাচ্ছে আর নাড়ছে আর তুলে তুলে দেখছে, দুধ কিন্তু খাচ্ছে না। রাজা বললেন, সাধু বাবা আপনি দুধটা খেয়ে আমার উত্তর দিন, আপনি দুধের মধ্যে এরকম করে কি খুঁজছেন? সঙ্গে সঙ্গে সাধু বাবা উত্তর দিল, মহারাজ আমি দুধের মধ্যে ঘি খুঁজছি, শুনেছি দুধ থেকেই নাকি ঘি হয়। তখন রাজা হাসলেন, বললে, সাধু বাবা আপনি এটাও জানেন না? দুধ থেকে ঘি হয়, কিন্তু দুধ থেকে ঘিটা একটা পদ্ধতির দ্বারা বের করতে হয়। হ্যাঁ, দুধের মধ্যে ঘি নেই বলছেন? বলে, হ্যাঁ দুধের মধ্যে ঘি আছে, কিন্তু এমনি করে দেখতে পাবেন না। বলে, আমি যে দেখতে পাচ্ছি না। বলে, এমনি করে দেখতে পাবেন না, একটা পদ্ধতির দ্বারা দুধ থেকে ঘি বের করতে হয়। দুধকে প্রথমে দধিতে পরিণত করে, দধিকে মন্থন করে মাখন তুলে, ওই মাখনটা জাল দিলে ঘি হয়। বলে, একটা পদ্ধতির দ্বারা দুধ থেকে ঘি বের করতে হয়, এমনি দুধের মধ্যে ঘি দেখা যায় না।
বললি মহারাজ আপনার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। বললো কি? বলে ভগবান আছে এটা সত্য, কিন্তু ভগবানকে দেখা যায় না, ভগবানকেও একটা পদ্ধতির দ্বারা জগতে প্রকাশ করতে হয়। এই পদ্ধতিটা সাধু গুরু বৈষ্ণব সন্ত মহারাজ এরা জানেন কি করে ভগবানকে প্রকাশ করতে হয়। রাজা বললেন এ তো সাধারণ সাধু নয়, এ তো জ্ঞানী সাধু। সঙ্গে সঙ্গে খুশি হলেন এবং বললেন সাধু বাবা আমার তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন, ভগবান কি করতে পারে? বললে আমি উত্তর জানি কিন্তু বলবো না। কেমন সাধু বাবা আপনি উত্তর বলবেন না মানে? আপনি উত্তর দিতে এসেছেন। বলে মহারাজ আপনার কোনো শিষ্টাচার নেই, এবারও বুঝলাম। বলে এ আবার কি বলছেন? বললো হ্যাঁ দেখুন মহারাজ, যে প্রশ্ন করে সে হয় ছাত্র, আর যে উত্তর দেয় সে হয় আচার্য শিক্ষক। তা আপনি প্রশ্ন করছেন, আপনি আমার কাছে ছাত্র। এখন আপনি যতই বড় রাজা হন না কেন, এখন আপনি আমার কাছে ছাত্র। তা কি করতে হবে? বলছি শুনুন, আপনি ছাত্র হয়ে রাজ সিংহাসনে বসে আছেন আর আমাকে দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করছেন। ছাত্র কি করে? দাঁড়িয়ে থাকে, শিক্ষক বসে থাকে। তা আপনি তো নিজেই বসে আছেন আমাকে দাঁড় করিয়ে। তখন রাজা কান ধরে বলছেন সাধু বাবা ক্ষমা করবেন, আমার শিষ্টাচারে ভুল হয়েছে, এই নিন। রাজ সিংহাসনটা ছেড়ে দিয়ে রাজা দাঁড়িয়ে গেলেন আর সাধুকে বলল বসুন। সাধু তখন আজ্ঞা পেয়ে রাজ সিংহাসনে বসেছে। একেবারে রাজ সিংহাসনে দমিয়ে টমিয়ে বসে নড়িয়ে চড়িয়ে দেখছে। বাহ কি মজা রাজ সিংহাসনে বসে। বলে আরে আপনি আমার উত্তরটা তো দিন। বলে কি প্রশ্ন করেছিলেন জানো? ভগবান কি করতে পারে? বলে মহারাজ এখনো আপনার এই উত্তর দেবার অপেক্ষা আছে। ভগবান কি করতে পারে এখনো বুঝতে পারছেন না? বলল না, ভগবান চাইলে ভিখারিকে রাজা বানাতে পারে আর রাজাকে ভিখারি বানাতে পারে। নিতাই গৌর হরি বল। কি? ভগবান চাইলে রাজাকে ভিখারি বানাতে পারে আর ভিখারিকে রাজ সিংহাসনে বসাতে পারে। সঙ্গে সঙ্গে তো এখন রাজা খুব প্রসন্ন হয়েছে উত্তরটা শুনে। বাহ, এ তো সাধারণ সাধু নয়। সাধু বাবা আমার তৃতীয় প্রশ্ন কি? ভগবান কি করতে পারে না? বলছে মহারাজ আপনার রাজ্যে কেউ যদি অপরাধ করে ওকে আপনি কি শাস্তি দেবেন? বললে ওকে আমি ঘোড়ার পিঠে চড়িয়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে রাজ্য ছাড়া করে দেব। মহারাজ আপনি যেটা পারেন ভগবান সেটা পারে না। আপনি অপরাধ করলে তাকে রাজ্য ছাড়া করে দিন, কিন্তু ভগবান সেটাই পারে না। যদি হই অপরাধী তথাপি তুমি গতি। যতই ভক্ত অপরাধ করুক অন্যায় করুক, ভগবান কোনো ভক্তকে তার চরণ ছাড়া করতে পারে না। এই আমার ভগবানের করুণা, এই আমার ভগবানের মহিমা। রাজা শুনে প্রেমে পুলকিত হয়ে সাধুর চরণে লুটিয়ে পড়ল। সাধু বাবা এমন ভগবানের মহিমা, আর আমি সেই ভগবানের ভজন করলাম না। হরি হরি বিফলে জনম গোয়াইন, বিফলে জনম গোয়াইন। দুর্লভ মনুষ্য দেহ পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। আমি জানিয়া শুনিয়া বিষ খাইন। এই যে আমার পাঠের মধ্যে আপনারা যে শুনতে পান না অনেকগুলো শ্লোক, সংস্কৃত বাংলা, কোনোটা আমার মন গড়া শ্লোক নয়। কিন্তু যারা এখানে হরিভক্ত আছেন, বৈষ্ণব আছেন, কৃষ্ণ ভক্ত আছেন, যারা সৎসঙ্গ সাধুসঙ্গ করেন, গুরু কৃপা পেয়েছেন, বাড়িতে গীতা ভাগবত পড়েন, তারা বুঝতে পারবেন প্রত্যেকটা শ্লোক আমার গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে বলা। কোনো মন গড়া কথা, কোনো মন গড়া বার্তা এই ব্যাসাসনে বসে বলার জায়গা না। তবে
আমরা কৃষ্ণ কথার বাইরে বলবেন হয়তো যে কৃষ্ণ কথার বাইরে তো আপনি অনেক কথা বলছেন। হ্যাঁ, কৃষ্ণ কথাটাকে বোঝানোর জন্য ওগুলো দৃষ্টান্ত দেওয়া হয়। তো প্রত্যেকটাই আমাদের, এটি নরোত্তম ঠাকুরের একটি প্রার্থনার শ্লোক। হরি হরি বিফলে জনম গঙ্গাইন, দুর্লভ মনুষ্য জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। শ্রী ভগবান অনাদির আদি গোবিন্দ আমার এবার অরিষ্টাসুরকে বধ করে কেশী ও ব্যামাসুরকে বধ করলেন। এদিকে দেবর্ষি নারদ কংসের কাছে এসে উপস্থিত হয়েছে। মহারাজ, মহারাজ কংসের জয় হোক। কংস মহারাজ নারদকে বললেন, দেবর্ষি পাত, কোথায় আর আমার জয়? আমি বড় চিন্তাগ্রস্ত মহারাজ। দেবর্ষি পাত, আমি বড় চিন্তাগ্রস্ত। বলে কি হয়েছে মহারাজ? বললে আমি আমার মৃত্যুর কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান, একে মারার জন্য আমি একটা একটা করে দূত পাঠালাম, কেউ ফিরে আসলো না। পুতনাকে পাঠালাম, শকটাসুর, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর, কত কাউকে পাঠালাম, অবশেষে অরিষ্টাসুরকে পাঠালাম, সেও ফিরে আসলো। নারদ বলছে, মহারাজ আপনি যাদেরকে পাঠিয়েছেন ওরা কেউ বেঁচে নেই। তাই বেঁচে নেই? বলল না। তাহলে মহারাজ কংস শুনুন, আপনি এইভাবে মারতে পারবেন না। আপনি বৃন্দাবনে কৃষ্ণকে মারতে পারবেন না। এক কাজ করুন, আপনি এই মথুরায় এক মল্লযুদ্ধের ধনুর্যজ্ঞের আয়োজন করুন, আর কৃষ্ণ বলরামকে শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি। কি হলো? এবার সেই মহামতি কংস নারদের কথাটা শুনলেন যে কৃষ্ণকে আমি বৃন্দাবনে মারতে পারবো না। মহারাজ দেখুন, বৃন্দাবনে এমন করে মন্ত্রপুত করে নন্দ মহারাজ রেখেছে, আপনি যতই দৈত্য দানব অসুরদের পাঠান কেউ মারতে পারবে। আপনি কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসুন, আর এখানে ধনুর্যজ্ঞের আয়োজন করুন। তখন কংস বলছে, আচ্ছা ধনুর্যজ্ঞের আয়োজন যে করব, তা কৃষ্ণকে আনতে যাবে কি? বলে এমন একজন কৃষ্ণ ভক্তকে পাঠিয়ে দিন যাতে কৃষ্ণকে আনতে পারে। বলে কৃষ্ণ ভক্তকে? বলে কেন মহারাজ, আপনার রাজ্যেই কৃষ্ণ ভক্ত আছে? বলে না, আমার রাজ্যে কৃষ্ণ ভক্ত নেই। আমার পিতা কৃষ্ণ নাম করত বলে আমি আমার পিতাকে কারাগারে রেখেছি, আর সাধুরা এখান থেকে চলে গেছে। আচ্ছা মহারাজ, কৃষ্ণ ভক্ত শূন্য কোনো দেশ নয়, কোনো রাজ্য নয়। মনে রাখবেন, সব জায়গায় কৃষ্ণ ভক্ত আছে, বিষ্ণু ভক্ত আছে। বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত না থাকলে সূর্য উঠতো না, চন্দ্র উদয় হতো না, নদীতে জল প্রবাহিত হতো না, আকাশে বাতাস বইতো না। কৃষ্ণ ভক্ত আছে। তবে কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব চেনা বড় কঠিন। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। দেবতারা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারে না। মহারাজ, আপনার রাজ্যে কৃষ্ণ ভক্ত হচ্ছে অক্রূর, আপনি অক্রূরকে পাঠিয়ে দিন। কংসের আদেশ পেয়ে, নারদের আদেশ পেয়ে কংস মহারাজ অক্রূরের কাছে আসেন। সেদিন ছিল মাঘ মাস, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এসে বললেন, ও অক্রূর, বাড়িতে আছো? যে অক্রূরের কাছে আজকে কংস মহারাজ এসেছেন,
অক্রূর তো চমকে গেলেন, আমার বাড়িতে এসেছেন স্বয়ং মহারাজা। আর এসে বললে, অক্রূর, একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি রাত্রিবেলা, একটা আমার উপকার করবে? মহারাজ, আপনি আমার প্রভু রাজা, আপনার আজ্ঞা পালন করা আমার ধর্ম, বলুন কি উপকার করতে হবে? সঙ্গে সঙ্গে হাতটা ধরে অক্রূরের হাত ধরেছেন কংস। বলছে, অক্রূর, একবার বৃন্দাবনে যাবে? বৃন্দাবন? এই যে ভূতের মুখে রাম না, যে বৃন্দাবনকে সহ্য করতে পারে না, কৃষ্ণকে সহ্য করতে পারে না, আজকে বৃন্দাবনে যাওয়ার কথা বলছেন কেন মহারাজ? বলে, তুমি কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ করে রথে করে একবার আমার এই মথুরায় নিয়ে আসো, আমি এখানে মল্লযুদ্ধের আয়োজন করেছি। অক্রূর বললেন, এটা সৎ উদ্দেশ্য নয়, দুষ্টু লোকের মিষ্টি কথা। আমাদের একটা কথাই আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে পাশে, কথা দিয়ে কথা নাই অন্তরে দেয় ব্যথা। দুষ্টু লোক মিষ্টি কথা বলে, এ তো দুষ্টু লোক। এই দুষ্টু লোকের কথা শুনে আমি কৃষ্ণকে বৃন্দাবন থেকে আনতে যাব। আবার মনে চিন্তা করছে, না, বিধাতা তো বলেই দিয়েছে, কংসের ভাগ্যলিপিতে তো তাই আছে, কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু হবে। যখন এমন চিন্তা করেছেন, আর বললে, ঠিক আছে আমি যাব মহারাজ, কিছু না হোক কৃষ্ণ দর্শন তো হবে। কৃষ্ণ দর্শন যার জনম সফলতার, ভাগ্যে হইয়াছে একবার। কৃষ্ণ দর্শন যার জনম সফলতা। আপনাদের ভাগ্যে কৃষ্ণ দর্শন হয়েছে মা? এসে মন্দিরে প্রতিদিন গোবিন্দকে দর্শন করেন? এটা আপনাদের পরম সৌভাগ্য। জানেন, আপনাদের গ্রামে একটা রাধা গোবিন্দের মন্দির আছে। জয় রাধে। আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে কমিটির বাবারা, প্রতিদিন যেমন দেন আজকেও ভাগবত যজ্ঞে দেবেন। আর একটি বিশেষ ঘোষণা, আজকে তো আমাদের কৃষ্ণ রুক্মিণী বিবাহ হবে ভাগবত লীলায়, আগামী কালকে হবে বিষ্ণু যজ্ঞ এবং হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। আপনারা যারা যারা বিষ্ণু যজ্ঞে আহুতি দিতে চান তারা অবশ্যই উপবাস করে বেলা 12টার মধ্যে এখানে এসে উপস্থিত হবে। আমরা 11টা থেকেই ইচ্ছে আছে আগামীকাল বিষ্ণু যজ্ঞ আরম্ভ করব এবং বিষ্ণু সহস্রনাম পাঠ হবে। ভগবান বিষ্ণুর যে সহস্রনাম সেটা পাঠ হবে এবং বিষ্ণু যজ্ঞ হবে। আপনারা সবাই উপবাস থেকে বিষ্ণু যজ্ঞে আহুতি প্রদান করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করবেন। শুনুন, আপনাদের পরম সৌভাগ্য যে এই গ্রামে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, ভগবানের দর্শন পান। শাস্ত্র কি বলছে জানেন? কৃষ্ণ দর্শন যার জন্ম সফলতার, ভাগ্যে হইয়াছে একবার যে কৃষ্ণকে দর্শন করে তার জীবন ধন্য হয়ে যায়। আচ্ছা, এই গ্রামে কৃষ্ণ মন্দির রয়েছে, আমার রাধা গোবিন্দের মন্দির রয়েছে, এখানে ভাগবত পাঠের আয়োজন হয়েছে, অনেক ভক্ত তো এইখানে আসছে, দর্শন করছে, হরি কথা শুনছে, কিন্তু আবার দেখুন অনেকেই আসছে না। কি বলবেন? অনেকেই তো ভাগবত শুনতে আসছে না, আমার গোবিন্দের দর্শনও পাচ্ছে না। বলে, এটা কেন জানো? ভগবানের কাছে সবাই আসতে পারে না মা। কারা আসতে পারে জানেন? ভগবান যাকে দেখতে ইচ্ছে করে ভগবানের কাছে সেই আসতে পারে। আজকে তুমি এখানে আসতে পেরেছো মানে এটা তোমার ইচ্ছা নয়, আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা হইলে সেই ফল ফলে।
এটা তোমার ইচ্ছাতে নয়, তোমার ইচ্ছাই তুমি এখানে আসোনি, তোমাকে ভগবান কৃষ্ণ দেখতে চেয়েছে, তাই সে তোমার হৃদয়ে প্রেরণা দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে। আজকে যারা আসতে পারছে না বলে নানান কাজে ব্যস্ততা, আসতে পারি না, ওটা ব্যস্ততা নয়, ভগবান কৃষ্ণ ওকে চাই না, আমার গোবিন্দকে চাই না, ওজন্য ও আসতে পারছে না। যাকে চেয়েছেন সেই আসতে পেরেছে, আর যাকে চাইবেন সেই আসতে পারবেন, আর যাকে চাই না সে আসতে পারে না। আমার ভগবান দাঁড়িয়ে থাকে। কোনো জায়গায় দেখেছেন মা কৃষ্ণ ভগবান এরকম সিংহাসনে বসে আছে? সব সময় আমার গোবিন্দ দাঁড়ানো, আমার গোপাল হামাগুড়ি দাও বসা দেখেছেন? কৃষ্ণ কোনো মন্দিরে বসা ঠাকুর না, লক্ষ্মী নারায়ণ বসা হতে পারে, অন্য দেবদেবী বসা হতে পারে, কিন্তু কৃষ্ণ ভগবান সব সময় দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানো? উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার ভক্ত আসবে, আমি ভক্তকে দর্শন দেব। যদি আমার ভক্ত বিপদে পড়ে ডাকে মধুসূদন, বিপদে মোরে রক্ষা করো হে মধুসূদন, ভগবান ভাবছে আমি যদি বসে থাকি উঠে দাঁড়াতে সময় লাগবে, উঠে দাঁড়িয়ে তার কাছে যেতে সময় লাগবে, আর আমি যদি দাঁড়িয়ে থাকি ভক্ত বিপদে পড়লে আমি দৌড়ে গিয়ে ছুটে গিয়ে ভক্তকে উদ্ধার করব। একটা হাতি বিপদে পড়েছিল, নক্রের কবলে পড়েছিল, আমাদের ভাগবতে আছে গজরাজ, আর সেই গজরাজ মৃত্যুর সময়, মৃত্যুর আগে একটা পদ্ম ফুল সুরে বাঁধিয়ে ভগবানকে ডেকেছিল, প্রভু তুমি রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো হে মধুসূদন। আমার ভগবান অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পেরে তৎক্ষণাৎ ওই নক্রকে, ওই গজরাজকে উদ্ধার করেন, আর নক্রের কবল থেকে নক্রের গলাটা চক্র দিয়ে কেটে দেয়। গজেন্দ্র মোক্ষম, গজরাজের মোক্ষ লাভ হলো, তার সঙ্গে নক্র কুমিরটার মোক্ষ লাভ হলো। কেন জানেন? সে ভক্তের চরণ ধরেছিল বলে। হাতিটা ভগবানকে ডেকেছিল, আর সেই চরণটা ধরেছিল নক্র। শরণাগত ভক্তের চরণ যারা ধরে থাকে তারা এমনি করে জগৎ সংসারে উদ্ধার হয়ে যায়। সপ্তাহ ভাগবতে এসব চরিত্র বলা হয়। জানেন, ভাগবত পাঠের নিয়ম হচ্ছে ন্যূনতম 7 দিন। 7 দিন ভাগবত পাঠ। প্রথমে 7 দিনে ভাগবত পাঠে কি হয়? সকালবেলা করে হয় মূল শ্লোক পাঠ, আর বৈকালবেলা সন্ধ্যাবেলা হয় প্রবচন। পুরো 18,000 শ্লোক যে ভাগবতে আছে, 18,000 শ্লোক, 12টি স্কন্দ, 335টি অধ্যায়, পুরো একজন পাঠ করবে আর একজন বক্তা এরকম করে ব্যাখ্যা করবে। এইভাবে 7 দিন ভাগবত পাঠ হলে, ভগবানের লীলা শুনলে তার ভগবত কৃপা হয়ে যাবে। হ্যাঁ, ভগবতকে জানা হবে। তাই আপনারা চেষ্টা করুন সবাই মিলে, গ্রামবাসী মায়েরা, আমাদের অনেক জায়গায় মায়েরা 7 দিন পাঠের আয়োজন করছে, তা আপনারা সবাই মিলে একটু এগিয়ে আসুন, চেষ্টা করুন যে 5 দিনের কথাটা নয়, এবার যেন এইখানে 7 দিন ভাগবত সপ্তাহ হয়। আমরা আংশিকভাবে কৃষ্ণলীলা শুনবো কেন, আমরা পুরো লীলাই শুনবো ভগবানের। এইরকম মনে সংকল্প করুন, আর ভগবানের কাছে আপনাদের ইচ্ছাটা জানান, ভগবান আপনাদের ইচ্ছা ঠিক পূরণ করবে। কোনো সদিচ্ছা নিয়ে যদি কেউ গোবিন্দের কাছে দাঁড়ায়, গোবিন্দের কাজ হচ্ছে ভক্তের সদিচ্ছা পূরণ করে দেয়। কিন্তু কেন হয় না বলেন তো? আপনাদের অন্তরে হয়তো আকুলতা নেই, ওই জন্য হয় না। আপনারা মন থেকে একবার গোবিন্দের কাছে জানান তো, আজকের দিনে বসে জয় রাধে শ্রী রাধে, হে রাধে, আমাদের ইচ্ছা যেন এইখানে 7 দিন ভাগবত হয়। রাধারানী তুমি আমাদের ইচ্ছা পূরণ করো। একবার মন থেকে বলুন, দেখবেন রাধারানী আপনাদের ইচ্ছা পূরণ করুন। হ্যাঁ, আজকে ভক্তের সদিচ্ছা ভগবান পূরণ করেন। অক্রূর ভাবলেন আমার কৃষ্ণ দর্শন হবে, এই বলে রথে চললেন। বায়ু বেগগামী রথ, সেই রথে করে অক্রূর চললেন। রথটা সকালবেলায় সূর্য উদয়ের সাথে সাথে ছাড়ল, আর সেই রথ গিয়ে উপস্থিত হলো সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার সময়। অক্রূরের মথুরা থেকে বৃন্দাবন যেতে 12 ঘন্টা সময় লাগলো। এতে তো 12 ঘন্টা সময় লাগার কথা না, কেন লাগলো? বলে তার কারণ হলো অক্রূর কোনো ভৌগোলিক কিলোমিটারের মাপা পথে যায়নি, সে গেছে মনোপথে, ভাবনার পথে।
আমরা আমাদের মনকে নিয়ে যাব। বৃন্দাবনে দেহটাকে নিয়ে গেলে হবে না, আমাদের মনকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন না? মন গেলেই তো কাজ হবে, দেহ গেলে তো কাজ হবে না। আমরা মনের ভাবনার রাজ্যেই বৃন্দাবনে যাব। হ্যাঁ, এই ভাবনার রাজ্যে আমরা বৃন্দাবনে যাব। অক্রূর মহারাজ এসে দাঁড়ালেন, মনে মনে চিন্তা করছিলেন পথে, বৃন্দাবনে যাব, আমি বোঝের ধুলা অঙ্গে মাগব, ষোড়রস ভোজন বিলাস পরিহরি, কবে বৃন্দাবনে মাগিয়া খাইব মাধু করি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব ওই মধুর বৃন্দাবন। আজকে সেই মধুময় বৃন্দাবনে অক্রূর মহারাজ এসে উপস্থিত হলেন। যেমন ভাবছিলেন তেমনটাই দেখলেন। দেখলেন বৃন্দাবনের পথের ধুলায় গোবিন্দের চরণ চিহ্ন, রথ থেকে অমনি নেমে আর ওই চরণ চিহ্নটা ধুলাই গড়াগড়ি গেলেন। ওগো গো হা রাধে হা গোবিন্দ, এই আমি পেলাম গোবিন্দ চরণ। পেলেন কৃষ্ণ চরণ, এসে দাঁড়ালেন গোবিন্দের সামনে। আর গোবিন্দর চরণে এসে যখন প্রণত হবে আর সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে প্রণাম করেছে, কৃষ্ণ বলরাম অক্রূরকে বুকে জড়িয়ে ধরেছে। কাকা তুমি কি করো, তুমি শুধু আমাদের প্রণাম করো। বললে না, তোমরা এই দুই ভাই জগদীশ্বর, জগতের নাথ, তোমাদের প্রণাম তো করতেই হবে প্রভু। নন্দ মহারাজ যশোদা মায়ের সঙ্গে বসে আলোচনা করে নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, কেমন আছে মথুরাবাসীগণ, কেমন আছে দেবকী বসুদেব? বলতে বলতে অক্রূর কেঁদে গেলেন। বললে অক্রূর বলতে লাগলেন, আজকে দেবকী বসুদেব ভালো নেই, তারা দিন রাত শুধু চোখের জলে বুক ভাসায়। সমস্ত মথুরার মানুষ, মথুরার জনগণ আশা পানে পথ দিয়ে, আশা পানে নয়ন দিয়ে পথ চেয়ে বসে আছে। কবে কৃষ্ণ আসবে, আমাদের দুর্দিন ঘুচবে, সুদিনের আগমন হবে, কবে আসবে, এই প্রকার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আশা পথে নয়ন দিয়ে বসে আছে। আর কংস দিন রাত গালিগালাজ করে, অকথ্য গালিগালাজ। দেবকী বসুদেব চোখের জলে ভাসে, গালিগালাজ শুনে এখনো বেঁচে আছে। নন্দ বাবাকে বললেন, মহারাজ আপনার ছেলে দুজনকে পাঠান। কোথায়? বৃন্দাবন। নন্দ যশোদার সরল হৃদয় তো, এরা খুব সহজেই রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আমি একদিনের জন্য নিয়ে যাব। মহারাজ আপনি পাঠান। সেখানে মল্লযুদ্ধের আয়োজন করেছে। কৃষ্ণ বলরাম তো অনেক বড় যোদ্ধা, শিশুকালে পুতনা বধ করেছে, কত অসুর দানবদের বধ করেছে। সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করুক। হ্যাঁ, কৃষ্ণ বলরাম কে সাথে নিয়ে যাবেন। সব কিছু দিনক্ষণ হয়ে গেল, সব ঠিক হয়ে গেল। কালকে সকালেই কৃষ্ণ বলরাম চলে যাবে। এমন সময় খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। কংসের রথ দেখে সবাই চিনে ফেলল, এ তো কংসের রথ, আমাদের কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাবে। সবাই বলা বলি করছে, যশোদা তোমার গোপালকে তুমি এমনি করে ছেড়ে দিও না। তোমার গোপালকে এমনি করে অক্রূরের হাতে তুলে দিও না। তুমি ভুল করেছো, অনুমতি দিও। তোমার গোপাল যদি চলে যায় আর যদি না আসে। মা যশোদা বলছে, না না, তবে আমার গোপালকে আমি যেতে দেব না। এদিকে বৃন্দাবনে সবার কানে কানে খবর পৌঁছে গেছে, কৃষ্ণ চলে যাবে। রাধারানীর কাছে সবাই এসে বলছে, ললিতা বিশাখা, রাধে তোর জন্য একটা খারাপ খবর আছে। রাধে, কি হয়েছে? আমাদের বৃন্দাবন চন্দ্র, আমাদের কৃষ্ণ আমাদের বৃন্দাবন ছেড়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চল
আমরা অক্রূরের রথে চড়ে যাচ্ছি, অক্রূরের রথের সামনে দাঁড়িয়ে বলবো, অক্রূর যদি কৃষ্ণকে নিয়ে যেতে হয় আমাদের বুকের ওপর দিয়ে রথের চাকা বয়ে নিয়ে যাও, তবু আমরা কৃষ্ণকে যেতে দেব না। হ্যাঁ, রাধারানী চুপ করে আছে। রাধারানী কেঁদে দু চোখের জলে ভেসে বলছে, ললিতারে, আমার মনে হয় কি জানিস, আমি কৃষ্ণকে ভালোবাসতে পারি। হাম গ্রাম কুলবালিকা অবাধে পশুপালিকা, হাম কিয়ে কৃষ্ণ সুখ ভোগ্যা। দেখ দেখ, আমি গ্রামের মেয়ে, আমি পশু পালন করতে পারি। সকালবেলা উঠে এক ডালি গোবর দিয়ে আমি বেরাই, আমি গো পালন করতে পারি, কিন্তু কৃষ্ণ সেবা করতে পারি না। কৃষ্ণ সেবা আমি জানি না। গরু পালন করা আর কৃষ্ণ সেবা করা এক নয় রে ললিতা। আমি কৃষ্ণকে ভালোবাসতে পারিনি বলে কৃষ্ণ আমার কাছ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণকে যদি ভালোবাসতে পারতাম, কৃষ্ণ আমার কাছে থাকতো। আমি কৃষ্ণকে ভালোবাসতে জানি না। যখন বলেছে রাধারানীকে সবাই বলছে, রাধে তুই এখনো কিছু বলবি না, গিয়ে পথ অবরোধ করবি না? বলছে না, আমার গোবিন্দ যদি কোনো মথুরায় গিয়ে ভালো থাকে, আমি জানবো আমার প্রভু সেখানে সুখে আছে, তার সুখেই আমার সুখ। ভালোবাসার মানে কি জানেন? ভালোবাসার মানে এই নয় ভালোবাসার মানুষকে জোর করে আটকে রাখা। ভালোবাসার অর্থ এই আত্মত্যাগ। আমি যাকে ভালোবাসি তার সুখটা আগে আমাকে চিন্তা করতে হবে, তিনি কিসে সুখী হন। রাধারানী বলছে, আমি ওকে জোর করে এখানে আটকে রাখবো, এটা ভালোবাসা নয়। ভালোবাসা সেটাই। কোনটা ভালোবাসা? যে ভালোবাসায় আমার গোবিন্দ সুখে থাকবে। দেখ, আজকে আমার গোবিন্দ যদি বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে সুখে থাকে, বলে তোকে কাঁদতে হবে সারা জীবন। রাধারানী বলছে, আমি কৃষ্ণের জন্য যদি সারা জীবনে কাঁদতে হয় কাঁদব, আমি কাঁদব। মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই সুখী আমার সুখ বর্জ। এই কথাগুলো কে বলছে জানেন? স্বয়ং রাধারানীর ভাবে আমার মহাপ্রভু বলছেন, অন্তলীলা চৈতন্য চরিতামৃত। এগুলো ব্যাখ্যা অপূর্ব, যে শুনেছে জীবন ধন্য হয়ে গেছে। মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ। আমাকে দুঃখ দিয়ে যদি ভগবানের সুখ হয়, ওই দুঃখটাই আমি জন্ম জন্মান্তরে চাইব। প্রভু, এমনি করে তুমি আমাকে কাঁদাও। আমি কাঁদলে তুমি সুখ পাও, আমি কাঁদব। আজকে সেই শ্রীমতী রাধারানী ছুটে এসেছেন, অক্রূরের রথে উঠে বসেছেন কৃষ্ণ বলরাম। সমস্ত মথুরাবাসীরা কাঁদছে, আর রাধারানী ছুটে এসছেন দূর থেকে, বলছেন, ক্ষণেক দাঁড়াও বধূ, তোমার চাঁদ মুখ আগে সে দেখি। দাঁড়াও প্রাণনাথ, আমার প্রাণটা যদি বেরিয়ে যায়, কালকে তুমি আসবে আমার সাথে, যদি দেখা না হয়। নিঃশ্বাসে নাহিক বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, অব্যাল্য জাপ্তব্যাম হরের নামইব কেবল। রাধারানী আমার গোবিন্দের কাছে দাঁড়ালেন। গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে বলল, রাধে তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি জানো,
আমি আজ যাচ্ছি কাল আসবো ফিরে, ওই মথুরা নয় বহু দূরে। দেখো আজকে যাচ্ছি, আমি কালকে চলে আসবো। শ্রীরাম সুদাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ভাই কানাই রে, তুই আজকে কি আমাদের সঙ্গে গোচারণে যাবি না ভাই? দেখ গাভীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওরে ভাই কানাই, তুই না গেলে যাই না বনে আমাদের ধবলি শ্যামলি গায়, ওরা কাঁদছে। দেখ আজকে সবাই কাঁদছে, কৃষ্ণকে সবাই জিজ্ঞাসা করছে। বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। সবাই কাঁদছে। আমার গোবিন্দ রথে করে চলে যাচ্ছেন। সবাই কি বলছে চলুন আমরা একটু ভজনের ভাষায় শুনব। রাধে রাধারানী আমার, ও মায়েরা, আপনারা সবাই সামনে বসে আছেন। আমি তখন থেকে দেখছি সবাই শুধু গল্পই করছেন। শ্রীমদ্ ভাগবতের সামনে বসে গল্প করতে হয় না। গল্প করলে বাড়ি থেকে আপনি এসছেন নিজের জীবনের কিছু পুণ্য অর্জন করবার জন্য, আর সবাই যদি পাঠের মাঝে কথা বলেন তাহলে কিন্তু অপরাধ আপনাদেরই হবে। তাই পাঠ শ্রবণ করতে এসে পাঠ শ্রবণ করবে, কেউ কথা বলবেন না, বাড়ির কোনো আলোচনা করবেন না। তাই সকলেই ভক্তিপূর্ণ সহকারে শ্রবণ করুন। আজকে ভগবান আমার বৃন্দাবন ছেড়ে, আমার রাধা রানীকে ছেড়ে তিনি মথুরায় চলে যাচ্ছেন। আর সকল বৃন্দাবনবাসী আমার রাধা রানী কাঁদছে আর ভগবানকে বলছে, বলি হে কৃষ্ণচন্দ্র ভগবান কি। সমস্ত গোপীগণেরা আজকে বিধাতার প্রতি বলতে লাগলেন, হা বিধাস্তব, হে বিধাতা, আজকে আমাদের ছেড়ে, আমাদের বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছে। বিধাতা, এই বিরহ আর প্রাণে সইতে পারি না। হে বিধাতা, তুমি আমাদের এই দুঃখ, এই যন্ত্রণা দেবে বলেই কি আমাদের সৃষ্টি করেছিলে? হা বিধাতাস্তব, হে বিধাতা, তুমি আমাদেরকে এমন করে কাঁদাবে বলে, কষ্ট দেবে বলে, আর এই রকম করে ব্রজের ধুলায় ব্রজগোপীরা পড়ে কাঁদতে লাগলো। কৃষ্ণের রথটা চলে গেল। কৃষ্ণের রথটা যখন চলে গেল, দেখুন আজকে যেসব গোপীরা দূরে দাঁড়িয়েছিল, যেসব গোপীরা দূরে দাঁড়িয়ে থেকে ভাবছিল আমরা একবার কৃষ্ণকে নয়ন ভরে দেখব, কিন্তু নয়ন ভরে দেখা হলো না। কেন দেখা হলো না জানেন? অক্রূরের রথটা এত জোরে যাচ্ছে, ভাবছে আমাদের সামনে কৃষ্ণ দাঁড়াবে না, আমরা দেখতেও পাবো না। কিন্তু যদি বিধাতা তুমি একবার বৃষ্টি দাও, বৃন্দাবনে যদি এখন বৃষ্টি হয়, বৃষ্টির জল পড়ে ব্রজের ধুলা কাদা হবে, রথের চাকাটা কাদায় আটকে পড়বে, আমরা তখন কৃষ্ণকে দেখতে পাবো। কিন্তু ওটা তো মাঘ মাস, মাঘ মাসে তো বৃষ্টি হওয়ার কথা নয়। মাঘেতে মাধব কইল মথুরাই গমন, দশ দিগ শূন্য হেরি নব বৃন্দাবন। সঙ্গে সঙ্গে কি হলো? গোপীদের নয়নের জলে, চোখের জলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে আজকে পথের ধুলা কাদা হয়ে, আর অক্রূরের রথের চাকাটা পথের কাদায় আটকে পড়ল। গোপীরা কৃষ্ণকে ধরে বলতে লাগলো, প্রাণনাথ
তুমি আমাদেরকে এমন করে অনাথ করে চলে যেও না। প্রাণনাথ কবে আসবে? গোপীরা কাঁদছেন, আমার গোবিন্দ গোপীদের চোখের জল মুছিয়ে দিচ্ছে। তোমরা এমন করে কেঁদে আমার যাওয়ার পথ বিছল করে দিও না। ও গোপীগণ, আমি কথা দিচ্ছি গো, আমি আজকে যাচ্ছি, কালকে ফিরে আসব। এই কথা বলে গোবিন্দ আবার সান্ত্বনা দিয়ে চলে গেলেন। অক্রূর এতক্ষণ ভাবছিলেন কৃষ্ণকে আমি নিয়ে যাব কি করে, যদি কৃষ্ণ এই গোপীদের কান্নায় তার মন গলে যায়। না না, এবার অক্রূর এসে বিশ্রাম করলেন। বিশ্রাম ঘাট, অক্রূর যে ঘাটে বিশ্রাম করেছিলেন সেই ঘাটের নাম বিশ্রাম ঘাট। বৃন্দাবনে এখনো আছে, মথুরায় এখনো আছে বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম করলেন, জলে স্নান করলেন, জলের মধ্যে আমার গোবিন্দ দর্শন করে গোবিন্দের বন্দনা করলেন। এবার গোবিন্দের বন্দনা করে অক্রূরের রথে চড়ে যেই আসলেন, একটু ভগবান কৃষ্ণ বলরাম সবাই সঙ্গে করে ভাবছে যে একটু মথুরা নগরীটা ঘুরে দেখি। ঘুরে দেখে তাদের তো ভালো পোশাক নেই, রাজার বাড়িতে যাবে কি করে। সেখানে এক ধোপা এসেছে ভগবান এই কংস মহারাজের কাপড় কাচতে। সেই ধোপাকে গিয়ে ভগবান বলল, আচ্ছা ওই কাপড়টা আমাকে দাও। বলে না, এটা কংসের কাপড় দেব না। বলে আরে কংস আমার মামা হয়, আর মামার সব জিনিস ভাগিনা করতে পারে। যখন এমন করে বলল, বলে কে ভাগনা? না না, আমি কংসের কাপড় দেব না। যখন এমন করে কৃষ্ণের সঙ্গে বচসা বাঁধে গেল, ভগবান কৃষ্ণ এমন করে একটা চর মারলেন, ওই ধোপার সঙ্গে সঙ্গে ভগবানের হাতে ভগবত প্রাপ্তি হয়ে গেল। এবার পোশাক তো হলো, মালাকারের বাড়িতে মালা নিলেন এবং পথের মধ্যে কুবজার সঙ্গে দেখা হলো, কুবজাকে কৃপা করলেন। এবার এসেছেন কংস মহারাজের সেই মল্ল যুদ্ধস্থলিতে, এবং সেখানে কংস বলছেন যে না, আগে আমার এই যুদ্ধস্থলিতে মল্লযুদ্ধে প্রবেশ করতে গেলে এই কুবেলয় পীর নামে দুটো হাতির সঙ্গে আগে লড়াই করতে হয়। দুটো হাতিকে এমন করে ঘুষি মারল কৃষ্ণ, হাতি দুটো পড়ে গেল। তারপরে মুষ্টিক চানুর নামে দুটো পালোয়ান পুষে রেখেছেন কংস মহারাজ, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান কৃষ্ণ মুষ্টিক চানুরকেও বধ করলেন। এবার দুই ভাই মল্লযুদ্ধে এসে উপস্থিত হলো, আর কংস মহারাজ দেখছেন এই তো আমার দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আমার মৃত্যুর কারণ। এই রকম করে মল্লযুদ্ধ করতে করতে এবার ভগবান কৃষ্ণ তবে বক্ষে চাপি বসিলেন দেবনারায়ণ। কংসের বুকের উপরে উঠে কৃষ্ণ বলরাম দুই ভাই মুষ্টির আঘাতে কৃষ্ণ ভগবান বক্ষে চেপে কি কংসের বুকের উপরে চেপে আর মুষ্টির আঘাতে কংসকে বধ করলেন। কংসের প্রাণবায়ু গোবিন্দ চরণে লীন হলো। গোবিন্দায় নমঃ। কংস বধ হওয়ার পরে ভগবান কৃষ্ণ দেবকী বসুদেবের কারাগার মোচন করলেন, বন্ধন মোচন করলেন। বন্ধন মোচন করে উগ্রসেনকে রাজসিংহাসনে বসালেন। উগ্রসেন রাজসিংহাসনে বসলেন আর বললে, মহারাজ আপনি বসুন, কৃষ্ণ তুমি রাজা হবে। না না মহারাজ, আপনি বসুন, এই সিংহাসনে বসার অধিকারী আপনি। যখন এমন করে রাজ সিংহাসনে বসালেন, এবার রাজ সিংহাসনে বসে রাজ্য পালন করতে লাগলেন উগ্রসেন মহারাজ। বসুদেব চিন্তা করলেন, কৃষ্ণ তো বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে আর মাখন চুরি করে খেয়েছে, এ তো পড়াশোনা করেনি, কৃষ্ণকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। তো কোথায় কৃষ্ণ পড়াশোনা করতে যাবেন? না, গুরু সন্দীপুনি মুনির আশ্রমে অবন্তী নগরে উজ্জয়িনীতে পড়াশোনার ব্যবস্থা করলেন। গুরু সন্দীপুনি মুনির আশ্রমে অবন্তী নগরে সে পড়াশোনা করতে গেলে সেখানে পড়াশোনা করলেন মাত্র 64 দিন। কৃষ্ণ বলরাম দুই ভাই মাত্র সেখানে তাদের উপনয়ন সংস্কার হলো, আর মাত্র 64 দিন পড়াশোনা করে একেবারে স্নাতকোত্তর উপাধিতে 64 বিদ্যায় পারদর্শী হলেন।
পড়াশোনা বেশ শেষ হলো গুরুগৃহে, এবার তো বাড়ি ফিরে আসবে, কিন্তু গুরুগৃহে যে এতদিন পড়াশোনা করলো গুরুদেবকে তো দক্ষিণা দিতে হবে। মনে রাখবেন, দক্ষিণাবিহীন কোনো কাজ, কোনো ধর্মকর্মকার্য সিদ্ধ হয় না। গীতাই বলছেন দক্ষিণাবিহীন, অন্নদানবিহীন, বৈদিক মন্ত্রবিহীন, গুরু ব্রাহ্মণ বৈষ্ণব পূজাবিহীন, সম্মানবিহীন যে যজ্ঞ করা হয় সেটা তামসিক যজ্ঞ, ওই যজ্ঞ কাজে লাগে। তাহলে গুরুকে দক্ষিণা দিতে হবে। গুরুদেবের কাছে এসে বললেন, গুরুদেব বলুন আপনাকে কি দক্ষিণা দিয়ে আমি সাহায্য করতে পারি, কি দক্ষিণা দিয়ে আপনার সেবা করতে পারি? তখন গুরুদেব বললেন, কৃষ্ণ তুমি আমাদের দক্ষিণা দিয়ে আমাদের কাছ থেকে চলে যাবে? ইতিপূর্বে গুরুদেব এবং গুরু মাতা দুজনেই কৃষ্ণ বলরামকে পেয়ে নিজেদের পুত্র বিরহ ভুলে গেছিল। এদের একমাত্র পুত্র ছিল, জলে, সাগরের জলে স্নান করতে গিয়ে ডুবে মরে যায়। আর কৃষ্ণ বলরামকে পেয়ে তারা পুত্র যন্ত্রণা ভুলে গেছিল, পুত্র শোক ভুলে গেছিল। এবার যখন কৃষ্ণ বলরাম বলেছে চলে যাব দক্ষিণা দিয়ে, তখন তাদের মন খারাপ। তাই সন্দীপনী মুনি এমন দক্ষিণা চেয়ে নিলেন যে দক্ষিণা কৃষ্ণ দিতেও পারবে না, কৃষ্ণ যেতেও পারবে। কি দক্ষিণা? বলল, আমার মৃত পুত্রকে ফিরিয়ে দাও, এটাই দক্ষিণা। কৃষ্ণ বলল ঠিক আছে। চলে গেলেন সাগর রাজের কাছে। সাগর রাজের কাছে এসে বললেন, সাগর রাজ আমার গুরুপুত্রকে দাও। সাগর রাজ বলল এখানে নেই, সে জমালয়ে আছে। জমালয়ে আসলেন, যমরাজের দুয়ারে এসে ডাকছে, ও যমরাজ বাড়িতে আছো? ধর্মরাজ। ধর্মরাজ বেরিয়ে আসলেন, আরে প্রভু তুমি, আমার কি সৌভাগ্য, তোমার দর্শন পেলাম, তোমার চরণ বন্দনা করি। আচ্ছা যমরাজ, তুমি আমার দর্শন পেয়ে দরজাতেই দাঁড়িয়ে বলছো কত সৌভাগ্যবান আমি, আমাকে বাড়িতে নিয়ে যাবে না? বলছে না প্রভু, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব না। বলো। রাস্তাতেই দাঁড়িয়ে বলছে, কি তোমার সেবা করতে পারি? বলছে এরকম জগতে অদ্ভুত কিছু আছে যে ভগবানকে দরজায় পেয়ে বাড়িতে নিয়ে যায় না? বলে হ্যাঁ, অদ্ভুত কিছু আছে। কেন বাড়িতে নিয়ে যাবে না? যমরাজ বলছে, প্রভু আমার বাড়িটা হলো জমপুরী, আর এখানে 28টা নরক আছে, আর পাপীদের এখানে শাস্তি হচ্ছে। যদি তুমি আমার বাড়িতে পা রাখো না, চরণ রাখো না, আমার বাড়িটা আর জমপুরী থাকবে না। তোমার চরণ রাখার সাথে সাথে আমার বাড়িটা বৃন্দাবনপুরী হয়ে যাবে, আর যত পাপী তাপী সবাই উদ্ধার হয়ে যাবে। তাই তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব না। সবাই যদি পাপী তাপী উদ্ধার হয়ে যায় তাহলে আমার চাকরি থাকবে না। যদি এখন এই রতুয়া থানার সব মানুষ ভক্ত হয়ে যায় তাহলে প্রশাসন, সরকার বলবে রতুয়া থানায় আর পুলিশ সেবিক কিছু লাগবে না। বলে কেন? ওখানকার সব মানুষ ভক্ত হয়ে গেছে। তাহলে যারা সেবিকের চাকরি করে, পুলিশের চাকরি করে, এদের চাকরি চলে যাবে। হ্যাঁ, তেমন বলছেন যমরাজ যে প্রভু তুমি ভগবান, তুমি যদি আমার বাড়িতে চরণ রাখো আমার বাড়িটা বৃন্দাবনপুরী হয়ে যাবে। তাই কি চাই? বলে আমার গুরুপুত্রকে দাও। গুরুপুত্রকে নিয়ে এসে ভগবান কৃষ্ণ এবার নিজের গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন। গুরুপুত্র নিজের পুত্রকে ফিরে পেয়ে গুরুদেব খুশি হলো। কৃষ্ণ বলরাম গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আবার চলে আসলেন মথুরায়। মথুরায় আসার পরে খবর পেলেন যে উগ্রসেন রাজা হয়েছেন, কিন্তু এদিকে জরাসন্ধ কংসের শ্বশুর বারবার, আর কংসের শ্বশুর জরাসন্ধ আর এদিকে কালযবন, এরা দুইজনে ষড়যন্ত্র করে মথুরাপুরীকে বারবার আক্রমণ করছে। এইভাবে যদি মথুরাপুরীকে আক্রমণ করে তাহলে কি করে এই মথুরাপুরীতে এরা ঠিক করে থাকবে? সঙ্গে সঙ্গে বলল না না না, আমি যদি এখন বৃন্দাবনে চলে যাই তাহলে জরাসন্ধ এবং কালযবনের হাত থেকে আমি আমার মথুরাপুরীকে বাঁচাতে পারবো না। তাই কৃষ্ণ বৃন্দাবনে আর গেলেন না, মথুরায় থেকে গেলেন। আর কৃষ্ণের একজন বান্ধব ছিল, এর নাম হলো উদ্ধব। কৃষ্ণের বান্ধব উদ্ধবকে কৃষ্ণ ডেকে পাঠালেন। উদ্ধব লক্ষ্য করেন
কৃষ্ণ সবসময় চোখের জলে ভাসে। হা নাথ, হা বৃন্দাবন, হা রাধে, হা প্রাণেশ্বরী। হা প্রাণেশ্বরী এমন করে ডাকে। উদ্ধবের দুটো হাত ধরে কৃষ্ণ বলে উদ্ধবের পরিচয় দিচ্ছেন ভাগবত। উদ্ধবকে বৃষিণাঙে প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দয়িত সখা শিষ্যে বৃহস্পতি, শিষ্যে বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব হলো বৃষিণাং প্রবর মন্ত্রী, ঋষি বংশের মন্ত্রী, কৃষ্ণের সখা। তিনি বৃহস্পতির শিষ্য এবং বুদ্ধিমান, সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। এখন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলেই উদ্ধবের দুটি হাত ধরে ভগবান বলছে, গচ্ছ উদ্ধব ব্রজ সৌম্য পিতৃণা পিতিমা বহ গোপীনাং মদ বিয়োগাধিকং মৎ সন্দর্শৈর বিমোচয়। হে উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও, আমার ব্রজবাসীদের গোপীদের আমার কুশল বার্তা জানিয়ে ওদের সান্ত্বনা দাও। উদ্ধব বলছেন, সখা আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ, কৃষ্ণ তার মালা চন্দনে বিভূষিত করে সব কিছু বলে দিয়ে উদ্ধবকে বোঝে পাঠালেন। উদ্ধব বৃন্দাবনে আসছেন, নতুন ভক্ত, নবীন ভক্ত। বৃন্দাবনে যেমন যেমন সব শুনেছেন তেমন তেমন সব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বৃন্দাবন কেমন, ওই দেখো কৃষ্ণের বাঁশি বাজছে। গাভীগুলি ছুটে চলেছেন, ঊর্ধ্বপুচ্ছে ধেনুগুলো ঊর্ধ্বপুচ্ছে ছুটে চলেছে আর বাঁশি বাজছে। কে বাঁশি বাজাচ্ছে? হ্যাঁ, কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, বাঁশি কে বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। যে কৃষ্ণ আমার বৃন্দাবন ছেড়ে যায়নি, ব্রজেন্দ্র নন্দন, তিনি বাজাচ্ছেন। কারা শুনতে পাচ্ছেন? অনুভবী ভক্ত উদ্ধব শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা এখনো গেলে বৃন্দাবনে বাঁশি শুনতে পাবেন। আমাদের শ্রী শ্রী ভবা পাগলা ঠাকুর বলেছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। কারা শুনতে পায়? যারা ভাগ্যবান ভক্ত, তারা এখনো বৃন্দাবনে আমার বাঁশি শুনতে পায়। উদ্ধব মহারাজ এইভাবে বৃন্দাবনে আসলেন, এসে কোনো একটা ব্রজবাসীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ব্রজবাসী, নন্দরাজার বাড়িটা কোথায় বলতে পারো? ব্রজবাসীরা বললেন উদ্ধব মহারাজকে, উদ্ধব তুমি এইভাবে যেতে পারবে না। ওই যে দেখো দুটো জলের ধারা বয়ে আসছে, ওই জলের ধারা ধরে চলে যাও, দেখতে পাবে যেখানে জলধারার উৎস সেটাই নন্দভবন। আর এসেছেন জলের ধারার উৎস দেখে, কোন জল গো? এ নন্দ যশোদা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি ধারা। একটি ধারা হচ্ছে মা যশোদা দেওয়ালে হেলানা দিয়ে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চোখের জলে নদী বয়ে গেছে। আর একটি ধারা বসুদেব নন্দ মহারাজ স্তম্ভে মাথা দিয়ে চোখের জলে একটি ধারা বয়ে গেছে। ধরিত্রী সব শুনতে পারে, শুধু সইতে পারে না বৃদ্ধ দম্পতির চোখের জল। তাই মাটি জলটা চোষণ করছে না, আমাদের চোখের জল, আমাদের চোখের জল যদি মাটিতে পড়ে মাটি চষে নাই, কিন্তু ভক্তের চোখের জল, কৃষ্ণ বলে কাদা চোখের জল মা ধরিত্রী চোষণ করতে পারে না, সহ্য করতে পারে না। উদ্ধব এসে উপস্থিত হলেন, নন্দ বাবা চিনে ফেললেন, উদ্ধব
এসেছো? এসো এসো উদ্ধব, অনেক দূর থেকে এসেছো। এই নাও, তোমার তো ক্ষুধা পিপাসা পেয়েছে। আজকে নন্দ বাবার বাড়িতে কোনো খাবার আয়োজন নেই। যে বাড়িতে প্রতিদিন নবলক্ষ ধেনুর সেবা হয়, নবলক্ষ ধেনুর দুগ্ধ দিয়ে অতিথি ব্রাহ্মণের সেবা হয়, সেই বাড়িতে আজকে অতিথি সেবা দেওয়ার মতো কোনো উপাচার নেই। জানেন, একটি বাস্তব কথা, যে বাড়িতে লক্ষ্মী বিরাজ করে, আমরা বলি না লক্ষ্মী থাকলে তার ঘরে কোনো অভাব হয় না। হ্যাঁ, গোবিন্দের নন্দ বাবার বাড়িতে যেন লক্ষ্মী ছিল, কিন্তু যেদিন আমার গোবিন্দ চলে গেছে, লক্ষ্মীও যেন চলে গেছে। আজকে আমরা জগৎবাসী মা লক্ষ্মীর পুজো করি, কিন্তু গোবিন্দ পুজো করি না। যারা আমরা বলি মা লক্ষ্মী তুমি এসো, মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে, কিন্তু মা লক্ষ্মী সেই ঘরে থাকে না। মনে রাখবেন, যে ঘরে গোবিন্দ সেবা হয় না, যে ঘরে আমার গোবিন্দকে ভালোবাসে না, ওই ঘরে লক্ষ্মী দেবী থাকে না। লক্ষ্মী কোথায় থাকে? আপনি গোবিন্দ সেবা করুন, লক্ষ্মীকে ডাকতে হবে না, লক্ষ্মী আপনার ঘরে এসে বিরাজ করবে। লক্ষ্মীকে ডাকতে হবে না, লক্ষ্মী নিজে আসবে। কেন আসবে? যে ঘরে গোবিন্দ থাকে সে ঘরে লক্ষ্মী বিরাজ করে। আজকে নন্দ বাবা কোনো ব্রাহ্মণ বাড়ি থেকে একটু পরমান্ন রন্ধন করিয়ে এনে উদ্ধবের সেবা দিলেন। উদ্ধব সেই পরমান্ন পেয়ে তৃপ্ত হলেন। একে একে জিজ্ঞাসা করলেন, নন্দ বাবা কেমন আছে? সব মথুরাবাসী নন্দ যশোদার কথা জিজ্ঞাসা করে বলছে, উদ্ধব আমার গোপাল কি একবারও আমাদের কথা বলে? এই দিনহীন হতভাগা ভাগ্যহীন পিতার কথা বলে? কি বলছেন বাবা? নন্দ বাবা, মহারাজ আপনার গোপালের প্রতি এত আক্ষেপ। শুনুন, গোপাল তো ভগবান, তার বাহির ভিতর নয়, তার আদি অন্ত নাই, তার জন্ম মৃত্যু নাই, ভগবান। উদ্ধব কি বলছো? সেই ভগবান অদক সাজো, যার ক্ষুধা পিপাসা নেই, সেই তো হাত পেতে খেত, চেয়ে খেত। ক্ষুধা পেলে বলতো মা ননি দে, ননি দে। ওই সামান্য ননির জন্য তো মা তাকে উৎখুলে বন্ধনে বেঁধেছিল। একে একে উদ্ধবের সঙ্গে নন্দ বাবার কথা হচ্ছে। যত যুক্তি দেয় উদ্ধব, ততই যুক্তিকে সব খণ্ডন করে দেয়। হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের কোনো বাক্যে সান্ত্বনা দেওয়া যায় না, কৃষ্ণ নাম দিয়েই তাদের সান্ত্বনা দিতে হয়। উদ্ধব এতদিন উদ্ধবের মধ্যে ছিল জ্ঞানের গরিমা, প্রেমের মধুরিমা ছিল না। ভগবান কৃষ্ণ কেন উদ্ধবকে পাঠালেন জানেন? মানচিত্রে সাগর দেখা, সাগরের তীরে গিয়ে সাগর দেখা, আর সাগরে নেমে সাগর দেখা, তিনটার মধ্যে পার্থক্য আছে। মানচিত্রে ম্যাপে সাগর দেখলাম, এই দেখো বঙ্গোপসাগর, সেটা একরকম হলো। সাগরের তীরে গিয়ে দেখলেন সাগর, সেটা একরকম। সাগরের ঢেউয়ে নেমে সাগর দেখলেন, সাগরের মধ্যে নেমে, সেটা একরকম। তাই উদ্ধবকে বৃন্দাবনের কথা মুখে শোনানো একরকম, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনকে অনুভব করা একরকম, আর বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীর ভাবে কৃষ্ণকে অনুভব করা আর একরকম। তাই ভগবান যেন উদ্ধবকে পাঠিয়ে দিল, উদ্ধব তুমি মানচিত্রে সাগর দেখেছো, এবার সাগরে নেমে সাগর দেখো, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের ভাবে আমার লীলাকে অনুভব করো, ব্রজপ্রেমকে অনুভব করো। আজকে উদ্ধব তাই করলেন, ব্রজপ্রেমকে অনুভব করলেন। রাধারানীর কাছে আসলেন, রাধারানী দেখলেন ওই সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি যায়। চৌদিকে সখীগণ, রাধারানী বলছি, সখী রে আর আমি বাঁচব না, দশম দশা মৃত্যু দশা, তোরা আমায় একটু নাম শোনা, আমারে বেষ্টন করি বল সবে হরি হরি, আমারে প্রাণ বাহিরাই বাহির বারে কালে, তোরা হরি বল বল। সখী আমি বাজবো না রে, ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে, আমার
মরা দেহ পরে যেন কৃষ্ণ নাম শুনে। ওরে ললিতা, আমার প্রাণে, আমার কানে একটু তোরা কৃষ্ণ নাম শোনা। ললিতাকে বলছেন, ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে। বিশাখাকে বলছে, বিশাখা তোমরা যতে কো সখী থেকো মোর সঙ্গে, মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। আমাদের এই মাথুর বিরহের উপরে আপনারা ইউটিউবে সার্চ করবেন, ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তন করেছেন মাথুর বিরহ, মাথুর লীলা, অপূর্ব কীর্তন। আজও ক্লাসিক্যাল জগতে সমাদৃত পূর্ব। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। ওরে আমি মরে গেলে কি করবি জানিস? না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না ভাষায় জলে। মরিলে তুলিয়া রেখো এই তমালের ডালে, তমালের ডালে। যখন এমন করে বিলাপ করছে, উদ্ধব এসে দাঁড়ালেন, প্রণাম করলেন রাধারানীকে। বন্দে নন্দ বোজা স্ত্রীনাম পাদরেণ অভিঘ্নস যশাম হরি কথত গীতম পুনাতি ভুবনত্রয়। উদ্ধবকে ভ্রমর মনে করে রাধারানী 10টি শ্লোক বলেছিলেন। এটাই আমাদের ভাগবতে ভ্রমর গীত। আচ্ছা, আমাদের এই ভ্রমর গীত, এসব আলোচনা, উদ্ধব সন্দেশ, সব বিশাল পর্বের আলোচনা, ভাগবতের এই রাধারানীর বিরহ দশায় মাথুর বিরহের আলোচনা। আমাদের যদি আবারও কোনোদিন ভাগবত শোনার সৌভাগ্য হয় আমরা শুনব। তবে একটি ভজন শুনে এখন আমরা আবার লীলায় এগিয়ে যাই। বৃন্দাবনে লতা গুল্মৌষধীনাম। হে রাধে, তোমার বৃন্দাবনে যেন আমি লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি, এই প্রার্থনা করে উদ্ধব বারবার রাধারানীকে প্রণাম করতে লাগলেন। রাধে, তোমার কৃপা করুণা আমার উপরে বর্ষিত হোক। উদ্ধব 11 মাস বৃন্দাবনে থেকে কৃষ্ণের কাছে আসলেন, বললেন, সখা আমি বৃন্দাবনে থেকে যা পেলাম, আজকে তোমাকে পরিপূর্ণরূপে বৃন্দাবনেই পাওয়া যায় এটা অনুভব করলাম। আমার খুব বৃন্দাবনে ব্রজগোপীদের ভাবে বিগলিত হয়ে আমি বারবার ব্রজবাসের সংকল্প করে ব্রজবাস কামনা করে এসেছি। বৃন্দাবন ধামকে বারংবার প্রণাম করেছি, রাধারানীকে বারংবার প্রণাম করেছি। সব কুশল বার্তা ভগবানের ব্রজগোপীদের দিয়ে উদ্ধব কৃষ্ণের কাছে এসে সব কিছু বললেন। এবার ভগবান কৃষ্ণ দেখলেন যে এইবার ওই কালযবন আর একদিকে জরাসন্ধ, কিন্তু কালযবন বড় শক্তিশালী, একে মারতে কেউ পারবে না। কালযবনের মৃত্যু আছে মুচুকুন্দের হাতে, তাই ভগবান এটা জানতেন। তাই কালযবন সঙ্গে ভগবান যুদ্ধ করতে লাগলেন। কালযবন তো বেশ উঁচা লম্বা, ভগবান কৃষ্ণ এবার কালযবনকে ছুটাতে লাগলেন। তারা ভগবানকে মারতে যায়, আর কালযবন ভগবানকে যেই মারতে যায়, ভগবান তো কালযবনের পায়ের তলা দিয়ে পালিয়ে যায়। এই ছোট্ট ছেলেটার এত শক্তি দিয়ে এইরকম করে দৌড়াতে দৌড়াতে এসে পর্বতে, আর সেখানে মুচুকুন্দ, মান্ধাতার বংশে, এক ইক্ষ্বাকু বংশে মুচুকুন্দ নামে এক রাজা ছিলেন, যিনি মান্ধাতার পুত্র। তিনি দেবতাদের কাছে বর পেয়েছিলেন যে অসময়ে তোমার যে ঘুম ভাঙাবে আর তার দিকে তুমি দেখলেই সে মরে যাবে। তা ওই পর্বতের গুহার মধ্যে সে ঘুমিয়েছিল, ভগবান কৃষ্ণ সেখানে এসেছে। কালযবন মনে করছে কৃষ্ণই ঘুমিয়ে আছে, কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে লাথি মারলেন, আর মুচুকুন্দ যেই তাকালেন অমনি কালযবন মরে গেল। তাহলে একটা কৃষ্ণের শত্রু নাশ হলো। এবার কৃষ্ণ
মথুরায় আর থাকতে পারলেন না, দেখলেন এবার তো জরাসন্ধ অত্যাচার করবে, তাই যাদবগণদের নিয়ে মা পিতা মাতা সব যাদবগণদের নিয়ে ভগবান কৃষ্ণ আরব সাগরে এই সমুদ্র গর্ভের উপরে একটা পুরী নির্মাণ করলেন। সেই পুরীর নাম হলো দ্বারকাপুরী। বলিয়ে দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র কি। এবার ভগবান দ্বারকায় বাস করতে লাগলেন। এদিকে সেই দ্বারকা রাজ্যের কাছাকাছি একটি রাজ্য হচ্ছে বিদর্ভ রাজ্য। সেই বিদর্ভ রাজ্যের রাজা হলেন ভীষ্মক। আর এই ভীষ্মকের ছিল 5টি পুত্র, 1টি মেয়ে। 5টি পুত্রের নাম হলো রুক্মী, রুক্মীরথ, রুক্মবাহু, রুক্মকেশ আর রুক্মমালী। আর 1টি মেয়ের নাম হলেন রুক্মিণী। কিন্তু এই রুক্মিণী ছোটবেলা থেকে হরগৌরীর পূজা করত, মানে শিব পার্বতীর পূজা করত। আর শিব পার্বতীকে পূজা করতে প্রসন্ন করতেন। আর যে পুজো করতে আসতেন তাদের বাড়িতে, সেই ব্রাহ্মণের বাড়ি হচ্ছে দ্বারকায়। সেই ব্রাহ্মণ রুক্মিণীর কাছে কৃষ্ণের গল্প করত, কৃষ্ণের সব মহিমার কথা, কৃষ্ণের বীরত্বের কথা সব গল্প করত। রুক্মিণী ওই ব্রাহ্মণের মুখে কৃষ্ণের নাম শুনে কৃষ্ণকে মনে মনে ভালোবেসে ফেলে, এবং মনে মনে ভালোবেসে ফেলে দেহ মন প্রাণ কৃষ্ণচরণে সঁপে দেয়। এইদিকে রুক্মিণীর দাদারা রুক্মিণীর বিয়ের ব্যবস্থা করেছে। কার সঙ্গে না, চেদি ঘোষের পুত্র শিশুপালের সঙ্গে। এই শিশুপাল হলো কৃষ্ণের সম্পর্কে পিস্তত ভাই। তো এইবার এই শিশুপালের সঙ্গে বিয়ে ঠিক করেছে, এখন বোনের বিয়ে। এখন যখন বোন জানতে পারলো যে আমার বিয়ে ঠিক করেছে, রুক্মিণী তখন তার বাবাকে বলল, বাবা আমি না, দাদারা যে বিয়ে ঠিক করেছে আমি বিয়ে করতে পারবো না। কেন? বলে আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসিস? বলল সেই ত্রিভুবনের মালিক অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ভগবানকে আমি ভালোবাসি। পিতা শুনে খুশি হলো, আমার মেয়েকে ভগবানের হাতে দেব। কিন্তু এই কথাটা যখন তার দাদাদেরকে বলল যে দেখ বাবা, তোর বোনের বিয়ে তো ঠিক করেছিস, কিন্তু তোর বোন তো একজনকে ভালোবাসে। কাকে? যখন কৃষ্ণের নাম শুনলো দাদারা রেগে গেল। ওই যে ওই গোয়ালার ছেলে, হ্যাঁ, সে কিনা মথুরায় বাস করতে পারিনি, পালিয়ে এসে বাড়ি করেছে এই দ্বারকায়, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেব? কখনো না। কিছুতেই রাজি হলেন না বোনের বিয়ে দিতে। যখন বোনের বিয়ে দিতে রাজি হলেন না, তখন বলল না, আমরা বোনের বিয়ে আমরা শিশুপালের সাথেই দেব। তখন ভীষ্মক রাজা বললে, দেখ বাবা আমি তোদের বাবা। বলে পিতা আপনি চুপ করে থাকুন, আপনার বয়স হয়েছে, এখন সিদ্ধান্ত নিব পরিবারে আমরা, দাদারা। রুক্মিণী বললেন পিতাকে, পিতা আমি কিছুতেই শিশুপালের গলায় মালা দিতে পারবো না। যদি শিশুপালের সঙ্গে আমার জোর করে বিবাহ দেন, আমি কিন্তু বিষ খেয়ে মারা যাব, তবুও আমি দেব না। কিছুতেই বুঝাচ্ছেন, কিছুতেই বুঝলেন না। এদিকে বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। রুক্মিণী দেবী চিঠি লিখলেন, ব্রাহ্মণের হাতে চিঠি পাঠালেন ভগবানের কাছে। হে ভুবন সুন্দর, আমি তোমাকে এই প্রতিরূপে বরণ করেছি। আমি চাই সিংহের আহার যেন সিংহই গ্রহণ করে, সিংহের আহার যেন শিগালে না নিয়ে যায়। তাই তুমি শত লোকের মধ্যে থেকে আমাকে তুলে নিয়ে যাবে, এই প্রার্থনা আমি তোমার কাছে করছি। আমি যে তোমারই, আমি যে তোমাতেই সঁপে দিয়েছি মন, তাই আমি তোমাকে ছাড়া অন্য কাউকে প্রতিরূপে বরণ করতে পারব। যেদিন আমার বিবাহ মণ্ডপে, আমার বিবাহের সবাই নিয়ে যাবে মণ্ডপে, আমি শিব পার্বতীর মন্দির থেকে পুজো করে বেরাবো, ঠিক ওই সময় তুমি এসে আমাকে সবার মধ্যে থেকে হরণ করে নিয়ে যাবে। এদিকে বিবাহের দিন ঠিক হলো। এদিকে শিশুপাল বর বেশে বরযাত্রী সহ চলে এসেছেন। এদিকে বিবাহের বাদ্যি বাজনা বাজছে, সব এয়গণেরা উলুধ্বনি দিতে লাগলেন। ওলো ওলো শব্দ হইল দ্বারকাপুরে। বিয়ের বাজনা বাজছে। কই গো, বর এসেছে, বরকে চুমাতে যাবে না, বরকে বরণ করতে যাবে না। সব এও স্ত্রীরা বর বরণ করতে গেলেন, বরকে বরণ করে ছাদনাতলায় নিয়ে আসলেন। আর এদিকে ছাদনাতলায় বরকে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এদিকে কি হয়েছে, রুক্মিণীকে সবাই সাজাচ্ছে তার সখীরা। কেন? এখন তো ছাদনাতলায় নিয়ে যেতে হবে, বিবাহ মণ্ডপে নিয়ে যেতে হবে। তাই রুক্মিণী বলছে সখীদেরকে যে সখীরে, বান্ধবীরে, সহচরীরে, আমাকে সাজিয়ে দে। কেমন ভাবে? যেন আমি শ্যাম সুন্দরীর
আমি শ্যাম সুন্দরেরকেই যেন প্রতিরূপে পাই, তাই আমাকে দুলহান রূপে সাজিয়ে দে, শ্যাম সুন্দরের দুলহান। তাই তাকে মেহেন্দি পরাচ্ছে, সখীরা মেহেন্দি পরাচ্ছেন। আর সেই আজ মেহেন্দি পরার, মেহেন্দির যে একটা গীত আছে সেই গীত গাইছে। আজকে রুক্মিণী দেবীর বিবাহে আমরা সবাই আনন্দ করব, বলি রুক্মিণী মাইয়া কি, দ্বারকাধীশ ভগবান কি। তাই আজকে রুক্মিণী দেবীকে কি করে সাজাচ্ছে, চলুন আমরা একটা ভজনের মধ্যে শুনি। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। আজকে ভগবানের বিয়েতে কারা কারা সেজে এসেছে কালকে বলেছিলাম আমি, সবাই সেজে এসেছেন তো? সবাই হাত উপরে দেখি। আর যারা যারা আজকে ভগবানের দুলহান হতে চাই সবাই মিলে একসাথে বাহু তুলে গাইবো। আর কি বলবো? मुझे शाम सुंदर की दुल्हन बना दो। সকলে বাহু তুলে বাঁকে বিহারী লাল কি। হাত উপরে সবার, সবার হাত উপরে। অন্যান্য কারো বিয়ে যদি হয় আর লুঙ্গি ডান্স গান হয় তো সেই নাচ হয় না। ভগবানের বিয়ে সবাই আনন্দ করবে, হাত উপরে সবার। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। সবাই হাত উপরে। मुझे যারা চেয়ারে বসে আছেন হাত উপরে সবার। मुझे मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। कहिए रुक्मिणी रमन भगवान की। सत्संग में मेरी बातें चलाई, सतगुरु ने मेरी गीत सगाई। सत्संग में मेरी बातें चलाई, सतगुरु ने मेरी गीत सगाई। उन्हीं को बुला के हाथ ले बातों करवा दो, उन्हीं को बुला के हाथ ले बातों करवा दो। जो भक्त मेरे गोविंद के दुल्हन बनना चाहता है सब लोग दोनों हाथ ऊपर और ताली की सेवा करते हुए। हो मुझे शाम, हो मुझे शाम, हो मुझे शाम, मुझे शाम सुंदर की दुल्हन बना, मुझे शाम सुंदर की दुल्हन बना। कहिए रुक्मिणी रमन भगवान की। चूड़ी की
मुझे शाम हो मुझे शाम हो मुझे शाम सुंदर की दुल्हन बना दो 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 मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ये रुक्मिणी रमन भगवान की, द्वारकाधीश भगवान की जय जय श्री राधे। রুক্মিণী দেবীকে এইভাবে সখীরা সাজিয়ে দিলেন। রুক্মিণী দেবী সাজানোর পরে এবার প্রবেশ করলেন অম্বিকা মন্দিরে পূজা করতে। অম্বিকা মন্দিরে পূজা করতে প্রবেশ করলেন, অর্থাৎ হরগৌরীর মন্দিরে পূজা করতে প্রবেশ করলেন। হরগৌরীকে প্রণাম করছেন। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো শিবায় শান্তায় করনেত্রায় নমঃ তবে নিবেদয়ামি চাত্মনাং ত্বং গতি পরমেশ্বর। ত্বং গতি পরমেশ্বর। মা সর্বমঙ্গলময়ী মা, ওগো মা সর্বমঙ্গলময়ী মা জগদম্বা অম্বিকা, আজকে যেন আমি শ্রীকৃষ্ণকেই পতিরূপে লাভ করতে পারি মা। আমি আর পতি, আমার গতি যেন ভগবান শ্রীকৃষ্ণ হয়। মা গো, তুমি এই বর দাও মা। আমি যদি ছোট থেকে তোমার ব্রত করে থাকি, তোমার পূজা করে থাকি, তোমার সেবা করে থাকি মা, আমি অন্য বর চাই না মা, তুমি আমাকে এই বর দাও মা। হরগৌরীর মন্দিরে যখন দেবী রুক্মিণী প্রণাম করলেন, অমনি মা অম্বিকা জগদম্বা ভোলা মহানাম ভোলানাথ দেবাদিদেব মহাদেব উভয়ে প্রসন্ন হলেন। উভয়ে প্রসন্ন হয়ে এবার বললেন, ভক্তকে অভয় দান করলেন। অভয় দান করলে তোমাদের ভয় নেই, তোমার ভয় নেই রুক্মিণী, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তুমি জগৎপতিকে পতি রূপে লাভ করবে। এদিকে বর প্রদান। কিন্তু রুক্মিণী দেবী ভাবছে, আমাকে আমার চিঠি কি ভগবানের কৃষ্ণের হাতে পৌঁছেছে? যদি না পৌঁছায় তাহলে তো আমার কৃষ্ণ আসবে না, আমার পতি আসবে না। ব্রাহ্মণ কি চিঠিটা ঠিক করে দিয়েছে? এদিকে চিন্তা করতে করতে অমনি রুক্মিণী দেবীকে যেই বিবাহ মণ্ডপ থেকে খবর এলো, কই গো কন্যাকে নিয়ে আসো বিবাহ মণ্ডপে, এদিকে লগ্ন যে বয়ে যায়, কই গো লগ্ন যে বয়ে যায়, নিয়ে এসো। এদিকে বিবাহ মণ্ডপে কন্যাকে আনছে। যখন কন্যাকে আনছেন, এদিকে হরগৌরীর মন্দির থেকে প্রণাম করে যে বেরিয়েছে, অমনি কি হলো, অমনি ভগবান কৃষ্ণ আসলেন রথে করে, আর শিশুপাল দন্তবক্র সবাই উপস্থিত সেখানে। শিশুপাল দন্তবক্র জরাসন্ধ সবার সামনে, সবার উপস্থিতিতে কি করলেন, সেইখানে রুক্মিণী দেবীকে হরণ করে রথে করে নিয়ে চলে গেলেন ভগবান কৃষ্ণ। আর রথে করে নিয়ে চলে গেলেন দ্বারকার মন্দিরে। রথে করে নিয়ে চলে গেলেন, আর রথে করে এনে ভগবান কৃষ্ণ এবার সেখানে রাক্ষস বিধিতে বিবাহ